হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে এসেছি আমি লাইভে 5:50-এ। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করে ফেলেছেন। আর ইয়েস, আজকেও কিন্তু লাইভ শেয়ারের কিন্তু গিফট থাকবে, বাট রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। দেখা যায় অর্ধেকটা করে অর্ধেকটা করেন না, এটা করা যাবে না। লাইভ শেয়ারের কিন্তু গিফট সাউন্ডটা কমায়নি, সরি। হাই আপু, লটস অফ লাভ। সঞ্জয়দা খায়ের, থ্যাংক ইউ সো মাচ। লাইভটাকে সবাই শেয়ার করে দিবেন। প্রথমেই আজকে ডেমো দেখিয়ে আমি শুরু করব আমাদের আজকের লাইভ। প্রথমে বলে দিই, এটা হচ্ছে ভেনাসের লাইভ, একিউসানি ইন্টারন্যাশনাল কোম্পানির একটা লাইভ। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলা স্যানিটারি ন্যাপকিন ওপেন করে রাখা আছে আপনাদের বোঝার সুবিধার্থে। আর ইয়েস, আজকে অবশ্যই আমরা ডেমো দেখানোর পরে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে ডিটেলস আপনাদেরকে জানানোর পরে, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা নিয়ে আমি প্রচুর প্রচুর মেসেজ পাই। আমার পার্সোনাল ইনবক্স ফুল অফ মেসেজ ফর লাইক, আপু হেয়ার কেয়ারের টিপস দাও, আপু হেয়ার কেয়ারের টিপস দাও, আপু তুমি কিভাবে চুলের যত্ন নাও, কিভাবে তোমার চুল এত বড় হইলো, বা কিভাবে তোমার চুল, আমার তো চুল পড়ে, তোমার কি চুল পড়ে না? আপু আপনার যদি মাথা থেকে চুল পড়ে, আপু আমারও পড়ে, ঠিক আছে। বাট যেটা করতে হয়, ছোট ছোট কেয়ার করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আমি লটস অফ মেসেজ পাই, লটস অফ। যখন থেকেই আর কি আমাদের পেজের আপুরা জানতে পারছে আমার চুল অনেক বড় আর এত ঘন, এরকম কিভাবে হলো, তখন থেকে আপুদের অনেক প্রশ্ন। আর যেহেতু আমি আপনাদের প্রতিটা জিনিস নিয়ে হেল্প করি, প্রতিটা জিনিস নিয়ে আমার ইনবক্স লাইক ফুল অফ মেসেজ। আপু তুমি এত বড় চুল কিভাবে করছো, কোন পেজ থেকে কি কিনছো, কোন থেকে কি ইউজ করছো, এবং চুলটা এত বড়, এত ঘন, এত সিল্কি কিভাবে। সো ওই ব্যাপারটা নিয়েও আজকে আমি ডিসকাস করবো। লাইক আমার লাইফে এমন কিছু না যে তোমাদের সাথে শেয়ার করা যাবে না, ঠিক আছে। তোমরা লাইক আমার বোনের মতো, তোমাদের সাথে অবশ্যই ফ্রিলি শেয়ার করা যাবে। হ্যাঁ, সো সেই টিপসগুলো আমি আজকে দিয়ে দিব। লাইভটা অবশ্যই শেয়ার করে দিব। আপু লাইভ ক্লিয়ার, থ্যাংক ইউ। লাইভটা অবশ্যই শেয়ার করে দিও গার্লস গ্রুপগুলোতে অবশ্যই, এবং তোমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করা ম্যান্ডেটরি। তোমার যে ফেসবুক আইডি, সেখানে এই লাইভটাকে আগে শেয়ার করতে হবে। যারা গেম খেলতে চাও, যারা গিফট চাও, তাদের যেটা করতে হবে, আমাদের লাইভটা আপনার যে ফেসবুকের আইডি, মানে যেটা থেকে আপনি দেখছেন লাইভটা, ওই আইডিতে শেয়ার করতে হবে। তারপর গার্লস গ্রুপ, তারপরে কমেন্ট করতে হবে। যার কমেন্ট অনেক বেশি থাকবে, আমরা তার ইনবক্স চেক করবো, আমরা তার প্রোফাইল চেক করব, ঠিক আছে। অ্যান্ড স্ক্রিনশটগুলো দিতে ভুলবেন না। রাত্রি কেমন আছো? লাইভটা ক্লিয়ার, থ্যাংক ইউ। সো প্রথমে আপনারা আমার সামনে ডিফারেন্ট স্যানিটারি ন্যাপকিন দেখতে পাচ্ছেন। প্রথমেই দেখতে পাচ্ছেন হচ্ছে এরকম ওপেন কেন, হয়তো বা আপনার মাথা ঘুরছে যে কোনটা কি, বুঝতে হয়তো পাচ্ছেন না। সো আমি আপনাকে মানে লেট মি গিভ মি ফিউ মিনিটস টু ক্লিয়ার করার জন্য, টু মেক অল থিংস ক্লিয়ার দ্যাট হুইচ ব্র্যান্ড, কোনটা কি, হুইচ কালার, হুইচ লেন্থ অ্যান্ড দ্য ক্যাপাসিটিস, এভরিথিং আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করে দিচ্ছি। ওকে আপু, ভালো শরীরটা? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ লাইভটা শেয়ার করার জন্য। 62 আলহামদুলিল্লাহ। লাইভটাকে প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও, যাতে করে সমস্ত আপুরা হেল্প পায়। ওকে, এবং গিফটের তো ব্যাপারটা রয়েছে যে প্রতিদিন আমাদের পেজ থেকে কিন্তু গিফট পাওয়া যায়। সো এই গিফটটা কিভাবে আপনি পাবেন এবং কি করতে হবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। লাইভটা জাস্ট শেয়ার করতে হবে তোমার ফেসবুক প্রোফাইলে, গার্লস গ্রুপে, এবং কমেন্ট করতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। আমরা স্টার্ট করে দিচ্ছি যে কোনটা কোনটা মানে কোন ন্যাপকিন কোনটা। এখানে তো ওপেন করা আছে। এই পাশে যেটা দেখতে পাচ্ছ, প্রথমেই বলে, এটা হচ্ছে আমাদের ভেনাসের ব্লুটা, যেটা একটা প্যাকেটে 8টা পিস করে প্যাড থাকে। আমি প্যাকেটটা একটু ইন্ডিভিজুয়ালি ধরি, এই যে এই প্যাকেটটা। আপু কেমন আছো? লাবণী ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পরে পেলাম তোমাকে। লাইভটা শেয়ার করতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লাইভ অ্যান্ড হেল্প ইয়োর ফ্রেন্ডস, রিলেটিভ, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তুমি হেল্প করতে পারো। ওকে, বিকজ আমাদের লাইভ যারা দেখবে তারা যে শুধুমাত্র আমাদের প্রোডাক্ট নিতে হবে এমন কোনো কথা নেই। স্টিল তারা আমাদের কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পায়, হেল্প পায়, টিপস পায়, সব কিছু জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আনিকা, তাবাসসুম আনিকা, থ্যাংক ইউ ডিয়ার। সো এই প্যাকেটটাই হচ্ছে এটা, যেটা আমি ওপেন করে রেখেছি। আর এটা মিডলটা হচ্ছে হোয়াইট কালারের প্যাকেট, যেটা ব্যথা কমানোর জন্য ইউজ করে, মানে আমাদের যারা পেজের আপুরা আছে, এটা ব্যথা কমানোর পারপাসে। এখন মাথায় একটু প্রশ্ন আসে, ব্যথা কমানো হোয়াট, কি ব্যথা কমাবে? সেটা হচ্ছে পিরিয়ডের সময় অনেকের দেখা যায় তল পেটে প্রচণ্ড ব্যথা করতে থাকে। এটাকে বলে পিরিয়ডিক যে অ্যাবডোমেনাল পেইনটা থাকে, অনেকে যেটা সহ্য করতে পারে না, এটা সেই ব্যথাটার জন্য এটা ইউজ হয়। আর ব্লুটা ইউজ হয় হচ্ছে যাদের নর্মাল টু হেভি ফ্লো তাদের জন্য। আর এখানে আমি অন্য একটা ব্র্যান্ডের ন্যাপকিন নিয়ে নিয়েছি, যেটা আপনার সামনে এখন আমি ক্লিয়ার করে দেখাবো। লাইভটা শেয়ার করতে কিন্তু ভুলো না সবাই, আর যারা শেয়ার করছে জানাবো।
মাহি থ্যাংক ইউ। সো দেখতে পাচ্ছ এই যে আমার কাছে এরকম জার রয়েছে, আর আমি কিন্তু এরকম পানির দুটো সিরিঞ্জ নিয়ে নিয়েছি। আমি এখন প্রত্যেকটাতে 2 সিরিঞ্জ করে পানি দিব। প্রথমে দিচ্ছি হচ্ছে অন্য কোম্পানির ন্যাপকিনে। প্রথমেই দিয়ে দিচ্ছি অন্য কোম্পানির ন্যাপকিনে, যেটা ভেনাস নয়। এটা কিন্তু ভেনাস নয়, এটা আমি জাস্ট টেস্টিং পারপাসে রেখেছি। ভেনাসের সাথে এটার কোয়ালিটিটাকে পর্যবেক্ষণ করার জন্য আমি এই ন্যাপকিনটা রেখেছি। সো আমি এটার মধ্যে 2 সিরিঞ্জ পানি দিয়ে দিলাম। আপু আমার খুব ব্যথা হয়, ওটার জন্য কি হোয়াইটটা হেল্প করবে? প্রজ্ঞা অবশ্যই হেল্প করবে। এবং আমাদের প্রত্যেকটা স্যানিটারি ন্যাপকিন মানি ব্যাক মানে টাকা ফেরতের গ্যারান্টি দিয়েই দেওয়া হয় আপু, ঠিক আছে? আসসালামু আলাইকুম মাহি বুশরা, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম আপু। সবাইকে বলবো লাইভটাকে একটু শেয়ার করবেন। দেখেন এটা কিন্তু বেয়ে বাইরে চলে আসতেছে, এবং এটা আমাদের হোয়াইটের কাছে চলে আসছে অলমোস্ট, মানে এটা শোষণ করতে পারছেন। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি যে টিস্যুটা আমাকে দিয়ে একটু মানে গ্যাটিস দিতে হলো এক কথায়, কারণ এটা বাইরে বের হয়ে চলে আসতেছে। আপু আমিও আছি, হ্যাঁ লাইভটা শেয়ার করতে ভুলো না। সো দেখো আমি এখানে 2 সিরিঞ্জ পানি দিয়েছি। এটা অন্য একটা কোম্পানির ব্র্যান্ড, আমি ব্র্যান্ডটাকে এখানে হাইলাইট করব না। এটা যেই ব্র্যান্ডই হোক, ভেনাসের সাথে জাস্ট আমি গুণগত মানটা দেখানোর জন্য এটাকে নিয়েছি। আপু হোয়াইট বেস্ট ফর পেইন, ইয়েস হোয়াইটটা বেস্ট অ্যান্ড বেস্টেস্ট এভার। ওকে, হোয়াইটটা খুবই খুবই ভালো। সো লাইভটাকে শেয়ার করতে কিন্তু কেউ ভোলা যাবে না। হ্যাঁ, লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে গার্লস গ্রুপগুলোতে, নিজের ফেসবুক প্রোফাইলে, যাতে করে যে সকল আপুরা আছে যারা এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে কারোর সাথে কথা বলতে পারে না স্যানিটারি ন্যাপকিন নিয়ে, তারা অ্যাটলিস্ট তোমার মাধ্যমে অনেকটা উপকার পাবে। হয়তোবা তুমি নিজেও জানো না যে তুমি কার কার উপকার করছো, তাই না? আর তার সাথে তোমার কিন্তু এই যে তুমি উপকার করছো তাদেরকে, তার সাথে কিন্তু তুমি ভেনাস থেকে গিফট পাওয়ার একটা সুযোগ কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, গিফট পাওয়ার একটা সুযোগ কিন্তু পেয়ে যাবে। তুমি হয়তো অন্যজনকে হেল্প করার জন্য লাইভটাকে শেয়ার করতেছো, কিন্তু তুমি নিজেও জানো না, হতে পারে তুমিও লাইভ এর উইনার হয়ে গেলা ভেনাস থেকে। স্ক্রিনশটগুলো খালি দিয়ে রাখবে আমাদেরকে, ওকে? এবং আমাদের কমেন্ট করে জানাবা ইয়েস আমি শেয়ার করেছি, সবাইকে জানানোর জন্য আমি হেল্প করছি। কারা কারা হেল্প করছো কমেন্ট করে জানাবে যে ইয়েস আপু আমি নিজে একজন নারী এবং আমি আরেকজন নারীকে হেল্প করছি। সো এটা কারা কারা করছো জানাবে। দেখো আমি ভেনাসের হোয়াইটটায় পানি দিচ্ছি একটা সিরিঞ্জ। পানিটার রং কেন নীল? পানির রং কি কখনো নীল হয়? পানির কোনো আকার এবং রং নেই, বাট পানির রংটা আমরা বুঝি সাদাই হয়। কিন্তু আমরা কেন এটার মধ্যে নীল কালার ব্যবহার করলাম? কারণ প্যাডের রং কিন্তু আপু একদম সাদা, পেপারের মতো সাদা, তাই না? সো এটার মধ্যে যদি আমি মনে করো সাদা উপরে সাদা পানি দেই, মানে ট্যাবের পানিটা দিয়ে দিই, আপনি লাইভে কিছু, যেহেতু আপনি একটা ক্যামেরার মাধ্যমে দেখতেছেন না, আপনি কিছুই বুঝবেন না। মনে হবে যে কি পানি দিচ্ছে, কোথায় দিচ্ছে, চলে গেল, পানি কি আদৌ দিল, মানে একটু ভেবাচাকা আর কি। আপু ভেনাসের জন্য এতগুলা ভালোবাসা, থ্যাংক ইউ, লটস অফ লাভ ফর অল অফ ইউজ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। সো আমি এখন এটা দেখো এই সিরিঞ্জের পানি শেষ, আর আমার লাইটটা বড্ড ডিস্টার্ব করতেছে, বড্ড বদমাইশি করতেছে আজকে, কেন আর জানি না, ওর হাত পা গজাইছে মনে হয়। আচ্ছা যাই হোক, সো আমি 2টো সিরিঞ্জ নিয়ে নিচ্ছি, এই জন্যই লাইট টাইট জ্বালাই না, বুঝছো? নর্মাল লাইট করে আরাম লাগে, এই লাইট ফাইটগুলো অনেক ডিস্টার্ব করে। আচ্ছা, সো আমি এটাতেও 2 সিরিঞ্জ করে পানি নিয়ে নিচ্ছি। এবং আমাদের অফার আছে লাইক বাই 5 গেট 4 অ্যান্ড ডেলিভারি চার্জ ফ্রি। আমি কি বলতেছি, গেট 3, বাই 5 গেট 4, গিফট এক্সট্রা 4 প্যাকেট টোটালি ফ্রি, সাথে ডেলিভারি চার্জ ফ্রি, সম্পূর্ণরূপে ফ্রি পাওয়া যাচ্ছে। ওকে, কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। ওকে, কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা আপনি যেখানে থাকেন কোনো ডেলিভারি চার্জ নাই। ওকে, আচ্ছা আপু কোমরে পেইনের জন্য কি ভেনাসের হোয়াইট? ইয়েস, বিকজ আপু মানে পেইনটাকে তোমার করাটা কমিয়ে দিবে। এটা কোমরে, এটা পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় আপু সেটা কমাবে। এমনি নর্মাল টাইমে যদি হয়, ওইটা অন্য কোনো রিজনে হয়, সাপোজ তোমার অন্য কোনো প্রবলেমের জন্য হয়, সেটা তো কমাবে না ডেফিনেটলি, কিন্তু যদি পিরিয়ডিক যে পেইনটা হয় সেটা হলে অবশ্যই কমবে। থ্যাংক ইউ ফর ইয়োর কোশ্চেন। আর আজকে কিন্তু হেয়ার কেয়ার টিপসটা দিব অনেক, মানে যারা চুলের প্রবলেম নিয়ে অনেক ভুগতেছো তাদেরকে কিন্তু আজকে আমি মানে আমার যত টিপস আছে আমি সব শেয়ার করে দিব। যারা যেই সকল আপুরা হেয়ারের প্রবলেমে ভুগতেছেন, যে চুল পড়ে যাচ্ছে, চুল কেমনে বড় করব বলো, যেই সমস্যাগুলো আছে আজকে সবগুলার টিপস দিয়ে দিব, জাস্ট থাকতে হবে। আপু খুব ব্যস্ত আমি, তারপরে লাইভ দেখার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো লাইভটা শেয়ার করতে কিন্তু ভুলবা না, ওকে? আচ্ছা দেখো আমি কিন্তু এটা পানি দিয়েছি, সাথে সাথে দেখো এটার মধ্যে কোনো নীল রঙের ছাপ দেখতে পাচ্ছ নাই কিন্তু, কারণ কি ভিতরে যখনই ব্লিডিংটা ভেনাসের উপরে পড়বে,
ভিতর থেকে টান দিয়ে সোক করে নিবে, লক করে ফেলবে ব্লিডিংটাকে, যাতে তুমি উপরে একটা স্যাঁতস্যাঁতে ভেজা ফিল তোমার না হয় এবং তুমি সবসময় ড্রাই শুকনা শুকনা অনুভূতি পাও। ওকে, এবং মনেই হবে না তুমি কোনো প্যাড পরে আছো। না আপু পিরিয়ডের টাইমে কোমরে খুব পেন হয়, আপু এটা খুবই হবে, কারণ অ্যাবডোমেনাল সাইডটা শুধু তোমার তলপেট থাকে না, তলপেট কুকচি কোমরের দুই সাইড মিলিয়ে করে। সো ডেফিনেটলি ওইটা তোমার হেল্প করবে। ওকে, তো যেটা বলছিলাম, যাদের হেয়ার কেয়ার প্রয়োজন, হেয়ার কেয়ারের টিপস কিন্তু আমি দিয়ে দিব, কিভাবে চুল বড় করতে হবে, দেন তুমি কিভাবে হেয়ার ফল ড্যামেজ কমাতে, হেয়ার ড্যামেজ কমাতে পারবা, তারপরে হেয়ার ফল কমাতে পারবা, এটার টিপস কিন্তু আজকে আমি দিয়ে দিব। আপু একটাই কষ্ট, আপু আমি দেশের বাইরে থাকি, অর্ডার করতে পারি না। আরে আপু বুশরা আপু, আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি এত দূর থেকে লাইভটা দেখেন, এটাই তো অনেক আনন্দের। আপনি যে আড্ডায় শরিক হন, এটাই তো অনেক আনন্দের আপু। ওকে, তো দেখেন আমি দুটোতে দেখছি ভেনাসে কিন্তু কোনো পানি নেই, এবং ভেনাসের আপার লেয়ারটা কিন্তু পিওর কটনের থাকে, একদম কটন বেস থাকে উপরের এই পার্টটা, যেটা আর কি আপনার স্কিনের সাথে লেগে থাকে। দ্যাটস ওয়াই ভেনাস এত বেশি আরামদায়ক। কারণ কি, আমরা দেখবেন একটা হঠাৎ করে প্যাড পরলে একটু খচর 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 চকলেটের ঠোঙার মতো ফিল হয়, এবং ন্যাচারালি যেটা হয় প্যাডের উপরে, এরকম অন্যান্য প্যাডের উপরে একটু পলিথিন টাইপ থাকে দেখে অনেক সময় আমাদের স্কিনে ছোট ছোট দানা বা র্যাশেস হয়, যেটা আসলে আমরা নিতে পারি না, চুলকাই, দাগ, মানে বিচ্ছিরি একটা অবস্থা এক কথায়। তার কারণ হচ্ছে পলিথিন জিনিসটা আমাদের স্কিনের সাথে মানায় না, বাট ভেনাসের আপার লেয়ারটা কিন্তু কটনের থাকে, আমি দেখিয়ে দিব। ওকে, ওয়াও খুবই সুন্দর, থ্যাংক ইউ। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি এরকম করে কিন্তু লাইভে কমেন্ট করতে হবে, ধুমায় কমেন্ট করতে হবে, দেখবো কার কমেন্ট আজকে সব থেকে বেশি হয়। সো আমি প্রত্যেকটা জায়গা থেকে একটা করে টিস্যু নিচ্ছে, আমার টিস্যুটার জানি কি হয়েছে, আজকে সব কিছু ওলট পালট। আচ্ছা, আজকে সব কিছু ওলট পালট। আচ্ছা, আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও করেছি আমি, নতুন ভিডিও, ভাল লাগবে আপনাদের, আপলোড করে দিব আমি। এবং আমি আসলে কোনো ব্লগার না আপু, চুলের টিপসটা দিও, অনেক উপকার হবে। ওকে আপু, আপনি দেশের বাইরে থাকেন, আপনি আমার থেকে ভেনাস নিতে পারতেছেন না, তাতে কি, চুলের টিপসটা আমি দিয়ে দিব যাতে আপনার উপকার হয়। ওকে, আচ্ছা, সো আমি এখন আরেকটা নিচ্ছি, দেখো প্রত্যেকটাই দিচ্ছি, চুলের টিপসটা আমি সবাইকে দিয়ে দিব, জাস্ট এটার পরেই দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে, এবং আমি দেখায় দিব একটা, আমার কাছে আমি রেডিও করে রেখেছি অলরেডি, আমি আজকে ইউজ করছি, সো ওইটার একটুটা আমার কাছে আছে, সো আমি রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। আপু কালকের উইনার কে ছিল? আপু কালকের উইনার যেটা হয়েছে, কালকের উইনার তোমাদের মধ্যে একজন ছিল যে আগে উইনার হয়েছে, ঠিক আছে? দেখো এটার অবস্থা, দেখো যে কেমন ভিজে যাচ্ছে পুরোটা। আচ্ছা, সো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আপু, ভেনাস ইজ মাই ফার্স্ট চয়েস, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ আপু, লাইভটাকে অবশ্যই শেয়ার করতে ভুলো না, এবং মানে শেয়ার তো করতেছোই দেখতেছি, এবং কমেন্ট করতে ভুলো না যাতে তোমরা উইনার হয়ে যাও। ওকে, বাট উইনার যে হয়েছে একজনকে আমরা বারবার উইনার করি না, টু বি অনেস্ট, একজনকে অ্যাটলিস্ট আমরা 15 দিন টাইম দিই। আপনি উইনার হয়েছেন, এবার আপনি 15 দিনের জন্য রেস্টে থাকেন, আরেকজনকে উইনার হইতে দেন। এখন একজনকে উইনারকে যদি আমি ঘুরে ফিরে গিফট দিতে থাকি, ঘুরে ফিরে একজনকেই গিফট দিতে থাকি, তাহলে নতুন কেউই গিফট পাবে না। আমরা চাই সবাই গিফট পাক, নাকি প্রতিদিন সবাই একজন একজন করে গিফট পাক। এখন আমি একজনকে বারবার যদি দিতে থাকি তাহলে তো হইলো না, নতুনদেরকেও সুযোগ করে দিতে হবে, তাই না? সবার জন্যই বলছি, লাইভটা শেয়ার করবেন, স্ক্রিনশট দিবেন এবং কমেন্টে জানাবেন আপনি লাইভ শেয়ার করছেন এবং আপনার ফেসবুকে শেয়ার করেছেন, এবং কমেন্ট করতে থাকেন যাতে আমি নতুন কাউকেও গিফট দিতে পারি। আমারও ইচ্ছা করে যে অনেককেই গিফট করতে। ওকে, সো দেখেন আমি এখন এটার উপরে দিয়ে এমন করে ঘুষি মারতেছি লিটারেলি, অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন টিস্যুটা ঠিক যেমন ছিল অলমোস্ট তেমনটাই রয়েছে। আমি এখন এরকম করে দিয়ে একদম গায়ের জোরে কিন্তু ঘুষি মারতেছি, পাঞ্চ করতেছি, দেখেন। ওকে, রুলসটা ভালো লাগলো। হ্যাঁ আপু অবশ্যই, কারণ আমরাও ট্রাই করি যে প্রতিদিন নতুন নতুন কেউ উইনার হোক। দেখেন, এই দেখেন পুরোটা কিন্তু এরকম যায়, এখানের এই ফোঁটাটা কিন্তু টেবিলের ফোঁটা, যে টেবিলে যে পানি পড়ে আছে না ফোঁটা ফোঁটা, এটা কিন্তু সেই ফোঁটা, এটা আবার কেউ ন্যাপকিনেরটা ভাইবেন না। সো দেখেন এরকম কিন্তু টিস্যুটা যেমন তেমনই রয়েছে। এখন আমি ব্লুটার উপরে দিচ্ছি, দেখো ঘুষি মারতেছি। কি আপুরা, পানি কি আছে? পানি দেখা যায়? পানি কিন্তু নাই, ঠিক আছে আপু, থ্যাংক ইউ, বেস্ট প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ ফর 72। লাইভটাকে সবাই একটু শেয়ার করে দাও। আমি দেখো ঘুষায় ঘুষায় আমার হাতের 12টা বাজায় ফেলছি, সো এটা কিন্তু দেখো একদম ড্রাই হয়ে গেছে, মানে মানে শুকনা। এখন তোমাদের কি মনে হচ্ছে যে এই টিস্যুতে কোনো জাদু আছে, কেন ভিজে না? সো দেখাই দিচ্ছি, দেখো এই টিস্যুটা তো ভিজে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। সো এই টিস্যুটা আমি এটার উপরে রাখলাম, দেখো এটা কোনো জাদুর টিস্যু না, এটা ভিজা যায় নর্মাল টিস্যু। সো আমি এখন এই টিস্যুটাও এটার উপরে রাখলাম, এবং পুরো স্যানিটারি ন্যাপকিনটা একদম ভিজে
অবস্থা পুরো খারাপ, ঠিক আছে আপু। প্যাকেটগুলোর এক্সপায়ারি ডেট কত? মিম 2021 সালের জুলাই। ওকে, আচ্ছা। সো দেখো এই পুরো ভিজে একদম গোসল হয়ে গেছে, টোটালি গোসল হয়ে গেছে। সো আমার হাতটা একটু মুছে নিতে হবে, কারণ আমার হাতেও পানি লেগে গেছে, আমি ক্লিন করে নিয়েছি। ওকে, সো ভেনাসের উপরে লেয়ারটা কাপড়, এটা আমি বলেছি একটু আগেও, সেটা আমি এখন একটু প্রমাণ করে দেখিয়ে দিই, ঠিক আছে? একটু প্রমাণের ব্যাপার আছে না, সো আমি আমার ডুপ্লিকেট নখ খুলে ফেলেছি। না, যাই হোক, অনেকে হয়তো জানেন না, অনেকে এটা নিয়ে হয়তো বা কমেন্ট করেন যে এত বড় বড় কেন নখ রাখেন 2 হাতে। সো এটা আছে ফলস নেলস, আমি বড় নখ একদমই রাখতে পারি না পুরা, বুঝছেন? আমি একদম মানে আমার হাতের নখ একটু বড় হলে আমি কাটার জন্য পাগল হইয়া যাই, ঠিক আছে? সো আমি এখন যেটা করছি, আমি উপরের লেয়ারটা একটু ছিঁড়ে আনতেছি, এমন ভেজা রে ভেজা। আচ্ছা দেখেন, এই যে আমি উপরের লেয়ারটা ছিঁড়ে এনেছি, এখন আপনাদেরকে আমি দেখাই দিই, ঠিক আছে? এই যে আমি যখন এটা এরকম করে টানতেছি, দেখেন প্লাস্টিকের মতো কেমন ইলাস্টিকের মতো বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? 96, আলহামদুলিল্লাহ। লাইভটাকে প্লিজ একটু শেয়ার করে দাও, আর একটু শেয়ার করে দাও সবাই মিলে। দেখো এটা এরকম টানলে চুইংগামের মতো বাড়তেছে, মতলব এটার উপরের লেয়ারটা এরকম পলিথিন টাইপের হয়, যেমন চকলেটের ঠোঙা বা বাজারের ব্যাগের যে পলিথিনগুলো হয় ওরকম হয়, যার জন্য যেটা হয় আমরা আরাম পাই না পড়তে। হ্যাঁ, সো আমি এখন যেটা করতেছি, হাই আপু লেট করে ফেললাম না। বিথি আপু লেট করো নাই, কে বলছে লেট করছো? আমি বলেছি? তুমি বলেছো? কে বলেছে? এখানে কেউ বলে নাই লেট করেছো। উই আর সবাই মিলে একটা আড্ডা হচ্ছে, উই আর এনজয়িং আ লট। আমরা এখানে ফ্যামিলির মতো সবাই, তাই না? বোনেরা বোনেরা মনে হচ্ছে আড্ডা দিচ্ছি। সো এই যে আমি একটা ডায়লগ দিই সবসময়, এটা যখন তুলি, যে ভেনাসের চামড়া তুলে নেব আমরা। সো এখন আমি ভেনাসের চামড়া তুলে ফেলছি, বুঝছো? এটা হচ্ছে ভেনাসের ব্লুটার চামড়া, এটা যেটা আমাদের স্কিনের সাথে বেসিক্যালি থাকে। হ্যাঁ, এবং দেখো এটা এরকম কটনের হয়, দেখেন কাপড় যেরকম টানলে ছিঁড়ে না, এরকম চরচর করে ছিঁড়তেছে। আপনাকে যেটা বলছিলাম যে ভেনাসের আপার লেয়ারটা, উপরের যে পাটটা, এটা এরকম কটনের মতো হয়, আরামদায়ক, মনে জানি কাপড় পরছেন এরকম লাগবে। এতটা বেশি আরাম লাগবে। চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ যারা চলে আসছো, থ্যাংক ইউ। লাইভটাকে শেয়ার করে দিতে কেউ হলো না প্লিজ। ওকে, 99 অনেক সুন্দর নাম্বার, আর একজন হইলেই 100। থ্যাংক ইউ সো মাচ, লাইভটা শেয়ার করে দিও। এই যে দেখো, সো দেখো এরকম কিন্তু কাপড়ের হয়। সেকেন্ডলি আমরা যেটা করব, আমি আপনাদেরকে দেখাই দিব যে ভেনাসের এই ব্লু প্যাকেটটা কিরকম যাচ্ছে, আমি বলে দিই অফারটা। 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি। আর হ্যাঁ, চুলের টিপস নেওয়ার জন্য একটু দাঁড়াতে হবে, বিকজ আমি ডিটেলসে বলে দেখাই দিব, চুলের একদম ডিটেলস বলে দেখাই দিব যে আপনি চুল কিভাবে ঘন করবেন, কিভাবে আপনি লম্বা করবেন, কিভাবে আপনি চুল পড়াটাকে রোধ করবেন, ডিটেলসে আমি বলে দিব। তার জন্য কিন্তু থাকতে হবে, কারণ আমি ন্যাপকিনটা নিয়ে কথা বলা শেষ করে দেন আমি হেয়ার কেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন ব্লুটার এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এই যে পার্টটা দেখতে পাচ্ছেন, এইটার 5 প্যাকেটের সাথে আরো 4 প্যাকেট টোটালি ফ্রি, সাথে ডেলিভারি চার্জ ফ্রি ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা। এক প্যাকেটের মূল্য গায়ে দেওয়া আছে 130 টাকা করে। সো এক প্যাকেটের মূল্য যদি 130 হয়, 5 প্যাকেটের মূল্য আসে 650 টাকা। আর যারা 5 প্যাকেট 650 টাকা দিয়ে কিনবেন, তারা আরো 4 প্যাকেট ফ্রি পাবেন, মানে টোটাল আপনি 9টা প্যাকেট পাচ্ছেন উইদাউট ডেলিভারি চার্জ, মানে সব ফ্রি। এবং একটা সেইটাই ন্যাপকিন আপনি কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। ভেনাস ভুলে যান, আপনি যাই ব্যবহার করেন, আপনি অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড, আলু ব্র্যান্ড, কুমড়া ব্র্যান্ড, পটল ব্র্যান্ড, যেই ব্র্যান্ডই ব্যবহার করেন, ডাজেন্ট ম্যাটার। মনে রাখবেন 4 থেকে 6 ঘন্টার বেশি আপনি একটা প্যাড পরে থাকবেন না। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, 4 থেকে 6 ঘন্টা পার হয়ে গেছে মানে আপনি প্যাড ফেলে দিবেন, অন্য একটা প্যাড নেবেন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সুজানা কি বলছেন? আপু ব্লু অ্যান্ড হোয়াইটের লং কত বলো? ওকে, বলে দিচ্ছি। ব্লুটার হচ্ছে লম্বা 13 ইঞ্চির মতো, আর সাদাটা হচ্ছে 10 ইঞ্চির মতো থাকবে। আচ্ছা, সবাই হেয়ার কেয়ারের জন্য ওয়েট করছেন। আপু প্রচুর ঠান্ডায় দাঁড়ানো কষ্টকর, বাট বৈশা ওয়েট করতেছে। আরে বুসরা আপু, আমি ডেফিনেটলি তোমাকে ডিটেলসে বলে দিব কিভাবে হেয়ার কেয়ারটা করবো, একটু সময় দাও আমাকে। এবং আমি দেখাই দিচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে যে 5 প্যাকেটের সাথে 4 প্যাকেট ফ্রি, সাথে কোনো ডেলিভারি চার্জ না, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, যেখানেই থাকো না কেন নিয়ে নাও তাড়াতাড়ি অফার। অ্যান্ড যারা সাদাটা নিতে চাও, সাদাটা তো ব্যথার জন্য, এটার দামটা এই জন্য একটু বেশি রে ভাই, নাইলে এটা নিতে পারো, এটার দামটা কিন্তু কম। যেমন নর্মালি একটা প্যাডের যেরকম দাম হয় দোকানে, এগুলোর দাম এরকমই। প্যাড আপনি নর্মালি একটা দোকান থেকে কিনতে গেলে আপনার 120 টাকা 30 টাকাই পড়ে, সো এটার দাম এরকমই, কিন্তু এটার দামটা একটু বেশি 280। তার কারণ এটা ওই যে ব্যথা কমানোর জন্য কাজ করে। সো এটা অনেকের নেওয়ার মতো ইয়ে থাকে না, যে
আপু এত দাম, এই জন্য আমরা এটাতে গিফটও অনেক দিছি। যারা 2 প্যাকেট হোয়াইট নিবা তারা এই প্যাকেট 3টা ফ্রি পাবা, 2টা হোয়াইটের সাথে 3টা ব্লু প্যাকেট ফ্রি। মানে আপনি 2 প্যাকেটের টাকা দিয়ে 5 প্যাকেট নিয়ে চলে যাচ্ছেন আমাদের কাছ থেকে। সেটা হচ্ছে এই যে ব্লু এক প্যাকেটে 8 পিস করে থাকে, আর সাদা এক প্যাকেটে থাকে 10 পিস করে। সো আপনার লং টাইম ধরে আপনাকে বাজারে হুতুতুতু করতে হবে না, মানে বাজারে দৌড়াতে হবে না, আপনার কাছে স্টক আছে। ঠিক আছে, আপনার কাছে স্টক আছে, আপনাকে বাজারে দৌড়াতে হবে না। পারভিন আপু কেমন আছো? আপু ভালো আছি পারভিন আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই তাদেরকে বলবো, আপনারা যারা 5টা হোয়াইটের সাথে 5টা হোয়াইট ফ্রি নিতে চান নিয়ে নেন, এর থেকে ভালো অফার আর নাই। 5টা হোয়াইটের সাথে 5টা হোয়াইট একেবারে ফ্রি। আর এটার দাম হচ্ছে, যেটা হোয়াইট মানে 5 প্যাকেটের দাম তো 1400 পড়ে, তার মানে আপনি 1400 টাকার সাথে 1400 টাকা টোটাল ফ্রি পাচ্ছেন, সাথে কোনো ডেলিভারি চার্জ নাই। কিন্তু এমন যদি হয় যে আপু আমি সাদাটার সাথে সাদা নিবো না, সাদাটা তো আমি নিতেছি, আমি চাই ব্লুটাও পেতে, পাওয়া কি পসিবল? সেখানে আমরা আপনাকে আরো 200 টাকা ডিসকাউন্ট করে দিব। আপনি 5 প্যাকেট সাদার সাথে 5 প্যাকেট নীল চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন, টোটাল ফ্রি। 5টা সাদার সাথে 5টা ব্লু কালারের ফ্রি। ওকে আপু, তোমাদের প্রোডাক্টগুলো সত্যি অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ সুলতানা ইয়াসমিন আপু, অনেক অনেক লাভ যে আপনি রিভিউ করলেন লাইভ টাইমে, অনেক ধন্যবাদ আপু। সো এখন আমি হেয়ার কেয়ার নিয়ে টিপস দিব, এখন আর প্যাড নিয়ে কথা বন্ধ। আমি একটু টেবিলটা সরাই, কেমন জানি লাগে। সো আমি টেবিলটা সরাই, এখন আমি কথা বলবো হচ্ছে প্যাড নিয়ে না, এখন আমি টোটালি হেয়ার কেয়ার নিয়ে কথা বলবো। আমার অনেক আপুরা হেয়ারের জন্য বসে আছেন, বলছেন যে হেয়ার কেয়ারটা বলতে, বিকজ আমি প্রথমেই বলে রাখি যে অনেকেই যেটা বলেন যে আবার আপনার হেয়ার কিভাবে হলো, আবার যারা লাইভে আজকে প্রথম দেখতেছেন, যারা ভাবতেছেন এই মেয়ে কেন হেয়ারের টিপস দিবে, ওয়াই, মানে সে কি চুলের কি বুঝে, সে তার মাথায় চুল আছে, এই মেয়ে তো কখনো আমাদের সামনে আসে নাই, তো সে কিভাবে বুঝবে? সো আমার একটা ভিডিও আমার অ্যাসিস্ট্যান্ট পেজে আপলোড করেছিল, তারপর থেকে ঝড় শুরু হয়ে গেছে। আমার ইনবক্সে আমাদের গ্রুপে আপলোড করেছিল, আমার মানে পেজে না, বিকজ গ্রুপে শুধুমাত্র মেয়েরা থাকে। আর আপনারা জানেন যে আমি একটু পর্দার আড়ালে থাকি, আমি কখনোই আপনাদের সামনে এসে লাইভ করি না, বিকজ আমি আসলে কমফোর্ট ফিল করি না। আমার কাছে মনে হয় আমাকে ভাইরাল করার কোনো দরকার নাই, আপনাদের কাছে প্রোডাক্টটা ভাইরাল হওয়াটা জরুরি। আমার কি গুণ আছে না আছে এগুলো বড় কথা না, আপনি যে জিনিসটা টাকা দিয়ে কিনবেন ওইটার কি গুণ আছে ওইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি শিক্ষিত না অশিক্ষিত বা আমার কি কি যোগ্যতা আছে এগুলো আসলে ম্যাটার করে না। আপনি যেটা আপনি নিশ্চয়ই আমাকে আর কিনে নিয়ে যাচ্ছেন না, আপনি কিনবেন টাকা দিয়ে প্রোডাক্টটা, তো প্রোডাক্টটা কেমন সেটা জানাটা জরুরি। এই জন্য আমি সবসময় প্রোডাক্টকে হাইলাইট করি, আমাকে না। সো আমার একজন অ্যাসিস্ট্যান্ট কি করেছিল, আমাদের গার্লস গ্রুপে যেহেতু ওখানে সব আপুরা আছে, সো ওখানে যেটা করেছে, ওখানে ওরা আমার ওই ছবিটা ওই ভিডিও একটা আপলোড করেছিল। ভিডিওটা এরকম ছিল, আমি একটু দেখাই। অনেকেই বলে যে আপনি চুলের কি বুঝেন, তো কেন আমার কাছে লটস অফ ইনফরমেশন আসে সেটা নিয়ে একটু এখন বলবো, একটু ওয়েট করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। দিস ইজ মাই হেয়ার, লাইক আমার চুল অনেক লম্বা, আমার চুল লেন্থ হচ্ছে আমার কোমরের আরেকটু নিচে পড়ে, প্রথমেই বলে দিই, এবং মাশাআল্লাহ এখনো ঘন আছে। ওকে দাঁড়ান আমি একটু দেখাই, আমি ওইভাবে মনে হয় দেখালে বোঝা যায়, মানে যারা মনে করবে যে আপনি কিসের জন্য আমাদেরকে চুলের জন্য ইয়ে করতে আসছেন, আপনি চুলের কি বুঝবেন, আপনার চুল আছে মাথায়, এরকমও হতে পারে। তো তাদের জন্য আমি প্রথমে, যেহেতু আমি পেজ থেকে লাইভ করতেছি, সো তাদের জন্য আগে একটু ডিটেলস আমার তো ইনফরমেশন দিতে হবে, তাই না? আমি বুঝতেছি না আসতেছে না কেন, এখানে নাই কেন, ঘটনা কি, ওয়াই? ওকে পেয়ে গেছি, ওকে আমি পেয়ে গেছি, এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার হেয়ার, দাঁড়ান আমি কিভাবে দেখাবো আপনাদেরকে। আচ্ছা এখানে দাঁড়া করিয়ে হয়তো বা বোঝা যাচ্ছে, আমার হেয়ারটা এই পর্যন্ত লম্বা, মানে অনেকটা আসে, এবং এই ভিডিওটাই আমার গার্লস গ্রুপে দেওয়া হয়। যখন থেকেই আমার ইনবক্সে লটস অফ শত শত মেসেজ চলে আসে আপুদের, যে আপু তোমার চুল অনেক লম্বা এবং অনেক ঘন, কিভাবে তুমি লম্বা করছো এবং কিভাবে তুমি ঘন করছো এবং কি মেনটেন করো, কি ইউজ করো, একটু ডিটেলসে বলো। হ্যাঁ এই ভিডিওটা যারা দেখেছেন, আই থিঙ্ক আর দেখানোর কিছু নাই, অনেক ক্লিয়ার হতে পারে যে অনেকটা লম্বা, মানে আমার চুল কোমরের থেকেও আরো অনেক নিচে। হ্যাঁ এর বেশি বড় আমি করি না, আমি কেটে ফেলি, প্রতি মাসেই দেখা যায় আমি কেটে আরো ছোট করি। সো এখন যেটা আপনাদের করতে হবে, চুলের সমস্যায় যেটা মেইন প্রবলেম আপনার হয়, সেটা আমি কেন দেখালাম তার কারণ হচ্ছে কিছু জিনিস ক্লিয়ার করার জন্য। সেটা হচ্ছে আমাদের প্রতিদিন একটা চুল পড়ে,
মনে করেন প্রতিদিন আপনার 50টা চুল পড়ে গেল মাথা থেকে, কিন্তু এই 50টাই আবার নতুন করে আপু গজায়। যাদের গজায় না, মানে 50টা পড়ে গিয়ে নতুন 50টা রিগ্রোথ হয় না, নতুন ওঠে না, তারাই টাক পড়ে যায়। এটা হচ্ছে প্রথম কথা। আপু পিরিয়ডের টাইমে এই ব্যথা হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, আপু হোয়াইটটা ইউজ করেন। ওকে, সো যেটা বলছিলাম, যেটা করতে হবে যে আপনার যে পরিমাণ চুল পড়ে সে পরিমাণ উঠে কিনা। যদি আপনার ওই পরিমাণ না উঠে তাহলে আপনি টাক পড়ে যাবেন। অল্প বয়সে আমরা যেটাকে বলি চুল টাক্কু পড়ে যাওয়া, টাক পড়ে যায়, বা মাথার উপরে টাল্লু হয়ে যাচ্ছে, ওই জায়গায় আর চুল না ওঠা, এটা একটা অনেক বড় বড় প্রবলেম। হ্যাঁ, এটা খুবই বড় প্রবলেম। সো আর শীতের মধ্যে আমাদের অনেক বেশি চুল পড়ে। শীতের মধ্যে চুল পড়ে দুটা কারণে, একটা হচ্ছে ওয়েদার চেঞ্জিং এর কারণে, দ্বিতীয় হচ্ছে খুশকি হয় অনেক বেশি। এই মুহূর্তে হয়তোবা অনেক আপু, মানে এই মুহূর্তে হয়তোবা আমার আপিরা যারা লাইভ দেখছেন অনেকের মাথায় খুশকি হচ্ছে। যদি না মনে হয় তাহলে এখনই যে আয়নার সামনে মাথাটাকে বিলি করে একটু খচিয়ে দেখতে পারেন, খুশকি হচ্ছে। আর খুশকি কিন্তু চুলের পরম শত্রু। খুশকি কিন্তু চুলের পরম শত্রু। পরম পরম মানে কি, মানে আপনার চুলের গোড়া খেয়ে ফেলে, বুঝতে পেরেছেন? যেখানে খুশকি বাসা বাঁধে, শীতকালে বেসিক্যালি খুশকিটা আমাদের হয়, যে জায়গাটায় খুশকি বাসা বাঁধে ওই জায়গাটায় খেয়ে ফেলে, এবং ওই জায়গায় যেই যেই চুলগুলা থাকে ওগুলাকে ও ফেলে দেয়, এবং ওই জায়গায় নতুন করে চুল উঠতে দেয় না। এবং আপু, হ্যাঁ আমি বলতেছি, চুল পড়ার টিপসটা দিচ্ছি। সো আপনাকে যেটা করতে হবে, খুশকিকে মেরে ফেলতে হবে। এখন খুশকির অনেক কি হয়, অনেক শ্যাম্পু পাওয়া যায় বাজারে, যে খুশকি নাশক শ্যাম্পু, খুশকি দূর করা শ্যাম্পু। মনে রাখবেন, খুশকি দূর করার একটা শ্যাম্পুতে অবশ্যই অনেক কেমিক্যাল আছে, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না। আপনি যদি খুশকি মারা বা উকুন মারার কোনো শ্যাম্পু বাজার থেকে কিনেন, তাহলে আপনি মনে রাখবেন যেটা যখন আপনি মাথায় দিবেন এটার একটা সাইড ইফেক্ট আছে, কারণ খুশকি মেরে ফেলতেছে, তার মানে ওটাতে কেমিক্যাল ইউজ করা হচ্ছে, নাহলে তো খুশকি মরবে না। কিন্তু আপনি যেটা করবেন, আপনি এ ধরনের কেমিক্যালে যাবেন না, ন্যাচারাল ওয়েতে আপনি আপনার চুলের খুশকিটাকে রিমুভ করবেন। কিভাবে করবেন? আপনি কাঁচা দুধ দিয়ে, কাঁচা দুধ তো বুঝতে পারছেন, যে গরুর যে দুধ থাকে, গরুর দুধ, গাভীর দুধ, যেটা করতে হবে আপনাকে, জাল দেওয়া যাবে না। ওই দুধটাকে আপনি সুন্দর করে এই যেরকম কটন প্যাডের সাহায্যে দুটা ওয়েতে খুশকি যায়। এই যেটা আমি আজকে ইউজ করছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি, বিকজ শীতকাল আসলে আমারও প্রচুর খুশকি হয়। আমি যদিও বাইরে যাই না, বাসার বের হই না কোথাও, স্টিল আমার মাথায় খুশকি হয়। সো এটা বেসিক্যালি হচ্ছে শশার রস, যেটা আমি প্রতি উইকে, এই শীতকালে তো আপু মেইন প্রবলেম হলো এটাই। হ্যাঁ আপু, আর বুঝলা আপু, আপনি যেহেতু একটা ঠান্ডার দেশে আছেন, শীত প্রধান দেশগুলোতে আরো খুশকির প্রবলেমটা অনেক বেশি হয়। যে আপুরা দেশের বাইরে মানে শীত প্রধান দেশগুলোতে থাকে, তাদের কিন্তু এই প্রবলেমটা অনেক হয়। সো তাদেরকে বলবো যে গাভীর যে কাঁচা গরুর দুধটা আছে, জাল দিবেন না, ওই দুধটা এরকম কটন প্যাডের সাহায্যে, আমি নখ খুইলা ফেলি, নাহলে আপনারা শান্তি মতো আমি দেখাইতে পারবো না। আচ্ছা, সো এরকম করে, যখন এটা একটা কটন প্যাড, দেখতেই পাচ্ছেন রাইট, এটা একটা কটন প্যাড, আমি একটু শান্তি করে দেখাই। আমি এটা আজকে নিজেই ইউজ করেছি, বাই দ্য ওয়ে, এটা পুরো বাটি ছিল, আমি হাফ করে ফেলেছি, এবং আমি রেখে দিয়েছিলাম, যে অনেক প্রশ্ন আসে আপনাদেরকে দেখানোর জন্য। আমার কাছে কিন্তু এটা কাঁচা দুধ না, এটা কি জানেন, এটা হচ্ছে শশা আছে না, কিউকাম্বার, শশা, একদম টাটকা যে শশা থাকে, আপনি বাজার থেকে কিনে আনবেন। এখন শশার দাম অনেক সস্তা, কোনো শ্যাম্পুতে যাবে না খুশকি। আপনাকে যেটা করতে হবে, শশা একটা কিনে জাস্ট কুড়িয়ে ফেলেন, হয় ব্লেন্ডারে দেন, নাহলে কুড়ানি দিয়ে কুড়ে ফেলে ছেঁকে ফেলেন। ছেঁকে ফেলে দেখবেন এরকম কালারের একটা গ্রিন কালারের পানি হবে, আর এটা হচ্ছে একটা কটন, এরকম কটন প্যাড। সো আপনি সুন্দর করে এরকম কটন প্যাডের সাহায্যে আপনার চুলে বিলি করে করে, সুন্দর করে বিলি করে করে, সুন্দর করে এটাকে আপনি আপনার চুলের গোড়ায় গোড়ায়, স্কালভে মানে টাকলুতে, হ্যাঁ তালুতে, সুন্দর করে করে দেন। আপনি নিয়ম মাফিক এই জিনিসটা, এই শীতকালে, বাংলাদেশে তো এখন শীত চলে আসছে, সো আপনি এই টোটাল শীতকালে প্রতি সপ্তাহে যদি 2বার থেকে 1বার কোনো আপুরা দিতে পারেন, অ্যাটলিস্ট খুশকির কোনো প্রবলেম থাকবে না। এটা আমি আপনাকে কথা দিলাম, কারণ আমি নিজেও করি। সো এটা হচ্ছে 2বার দিতে পারলে তো খুব ভালো। আর কতক্ষণ রাখবেন? 15 থেকে 20 মিনিট রেখে আপনি ধুয়ে ফেলবেন চুলটা। আমার কাছে অনেক প্রশ্ন আসে, আপু এটা দিয়ে কি শ্যাম্পু করব নাকি নর্মালি ধুবো, এটা আপনার উইশ, বাট আমি শ্যাম্পু করে ফেলি। 15 থেকে 20 মিনিট আপনি মাথায় রেখে জাস্ট শ্যাম্পু করে ফেলবেন। এখন আপনি বলতে পারেন, আপু আমার অনেক কাজ থাকে, আমার কাজই থাকে না এইটা বানিয়ে দেওয়ার। আপু একটা শসা কুড়ানি দিয়ে কুড়াইতে 2 থেকে 3 মিনিটের বেশি লাগে না। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে, আপু আমি নিতে চাই, হ্যাঁ নিতে পারো। সো 2 থেকে 3 মিনিটের বেশি আপু লাগে না, একটা শসা কুড়াইতে কতক্ষণ টাইম লাগে। এবং আপনি যারা রান্না করেন, তারা এটা কুড়িয়ে মাথায় একটু দিয়ে তারপরে রান্না বান্না করেন, ঘরের কাজ করছেন যারা করেন। আর যারা চাকরিজীবী আছেন, ফ্রাইডেতে 5 মিনিটের জন্য টাইমটা বের করে ফেলেন, করে এটা কুড়িয়ে আপনার মাথায় দিয়ে বাসায় কাপড় কাচতেছেন, ঘর মুছতেছেন, হয়তো বা কাপড় ভাঁজ করতেছেন, বিছানা গুছাচ্ছেন, আপনার সব কাজ করতে থাকেন, বা খাবার খাচ্ছেন,
যেটা করতে থাকেন 15-20 মিনিট পরে আপনার গোসলের টাইমে আপনি গোসল করে ফেলেন শ্যাম্পু দিয়ে, যে যাই করেন না কেন সেভাবে করে ফেলেন। আপনার খুশকি থাকবে না, এটা একেবারে আমি কথা দিচ্ছি, বিকজ আমি নিজে প্রমাণ, আমি ইউজ করি, এটা আমি আজকেও ইউজ করলাম। সো এটা আপনি আইদার আপনি কাঁচা দুধ দিয়ে করতে পারেন, কাঁচা দুধ যদি দেন, আর আইদার আপনি এখন কাঁচা একদম অরিজিনাল গাভী গরুর দুধ কোথায় পাবেন, অনেক প্যারা, তাহলে আপনি শসা নর্মাল আমার মতো শর্টকাটে চলে যান। আমি শসা ইউজ করি, কারণ আমি গাভীর দুধ কোথায় পাবো। সো আমি যেটা করি, কারণ আমি যদি মিল্ক ভিটা ইউজ করি করতে পারি, কিন্তু ওইটার ভিতরে তো 100% গাভীর দুধটা আমি পাচ্ছি না। আপু সপ্তাহে দুইবারে বেশি দেওয়া যাবে? দুইবার এনাফ আপু, দুইবার বেশি দেওয়া লাগবে না, দেখবেন আপনার। আর হ্যাঁ, চিরুনি পরিষ্কার করা মাস্ট। আপনি প্রতি এই সপ্তাহে সপ্তাহে শীতকালে চিরুনিটা পরিষ্কার করেন। আমাদের চুল পড়ার আরেকটা বড়, সব থেকে বড় দুশ্মন হচ্ছে আমাদের চিরুনি, মনে রাখবেন। আমরা চিরুনিটাকে ক্লিন করি না, চিরুনিটা পরিষ্কার করি না, চিরুনিতে হাজার হাজার দিনের ময়লা থাকে আপু। আপনি যখন চুল আসরান, আপনি যতই আপনার চুলে শ্যাম্পু করছেন না কেন, ওই যে পুরাতন চিরুনিটা দিয়ে আপনি আপনার মাথায় টানলেন আপু, আপনার চুল সব শেষ। মানে আপনার চুলের গোড়ায় গোড়ায় আবার ময়লা পৌঁছায় গেল। আপনি যে ধুইলেন কষ্ট কইরা, মেহেন্দি মাখলেন বা কি করলেন, কোনো ফয়দা নাই, কারণ ওই চিরুনিটাই আপনি আপনার মাথায় দিলেন আলটিমেটলি। তাহলে কি দাঁড়ালো? আপনি সুন্দর করে একটা হেয়ার প্যাক লাগাচ্ছেন, মেহেন্দি দিচ্ছেন মাথায়, কিন্তু কি লাভ হইলো আপু? আপনি যদি পুরানো চিরুনিটা দিয়ে মাথায় আঁচড়ায় ফেলেন, তাহলে তো যেই ময়লা যেই লাভ সেই কদু হয়ে গেল। সো চিরুনিটা ক্লিন রাখেন, আর খুশকির শত্রুকে মেরে ফেলেন। খুশকি হচ্ছে চুলের বড় শত্রু। কারণ কি, অনেকের মাথায় এমনিতেই চুল কমে গেছে আমাদের আপুদের, তাই না? এখন দেখা যায় অনেকের মাথায় চুল এমনিতেই কম, আরও শীতের মধ্যে যেটা হবে কি, খুশকিতে আরও কিছু চুল ফালাই দিবে, তখন দেখবেন আরও পড়ে যাচ্ছে, কিছু ধরে রাখতে পারতেছেন না। সো এটা অ্যাপ্লাই করেন। সেকেন্ডলি হচ্ছে চুল রিগ্রোথ হবে কিভাবে? পেঁয়াজের রসের থেকে ভালো কিছু এজন্মে নাই আপনার নতুন করে চুল গজানোর জন্য। এবং আপনি ডাইরেক্ট পেঁয়াজের রস কখনোই স্কাল্পে দিবেন না, যারা দিতে পারেন, কারণ অনেকের গন্ধ লাগে। পেঁয়াজের রসটা কীরকম জানেন? মারাত্মক লেভেলের গন্ধ লাগে, আমারও লাগে। আমি পেঁয়াজের রস মাথায় দিয়ে রাখতে পারি না। তাই আমি যেটা করি, আমি একটা অনিয়ন তেল বানাই, মানে হচ্ছে পেঁয়াজের রস দিয়ে আমার নিজের তৈরি করা আমি তেল বানাই। সেটা আমি কিভাবে বানাই আমি পেজে আপলোড করে দিব, বানাই আপনাদের জন্য। আমি কিভাবে বানাই আমি আপলোড করে দিব, তাও আমি মুখে মুখে বলে দিচ্ছি, যারা বুঝবেন না তাদের জন্য আমি আপলোড করে দিব। এরকম যদি একটা বাটির 1 বাটি নারিকেল তেল আপনি নেন, আর মাথায় মনে রাখতে হবে আপু, যে যতটুকু পেঁয়াজ ততটুকু নারিকেল তেল। এই 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 সূত্রটা ভোলা যাবে না। যতটুকু পেঁয়াজ ততটুকু নারিকেলের তেল। এখন আপনি কোন আপু, ভেনাসের কইটা থাকে আপু? ব্লুটা 8 পিস করে থাকে, সাদাটায় 10 পিস করে থাকে, এবং আমাদের অনেক অফার চলছে, তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন, নাহলে অফার মিস হয়ে যাবে। সো পেঁয়াজের তেলটা আপনি কিভাবে বানাবেন আমি আগেও আমার লাইভে বলছি, তারপর অনেক আপুরা যারা বুঝে না, আমি তাদের জন্য ভিডিও করে দিব। সো আমি বলতেছি আপু, মনে হচ্ছে কাজ হবে। আপু 100 না 1000% কাজ হবে, 1000%। আপনারা দেখেন, এই টিপসটা দেওয়াতে আপনারা কেউ আমাকে পয়সা দিচ্ছেন না, আপনাদের কাছ থেকে আমি কেউ টাকার বিনিময়ে দেখছেন না, আমি উপকার পেয়েছি, এবং আমার সিরিয়াসলি অনেক উপকার হয়, এবং আমি আমার চুলের যেভাবে যত্ন নিই আপনাদের কাছে বোনের মতো শেয়ার করতেছি। যে আপনারা উপকার পান। বললাম তো যে আমার চুলও মানে অনেক লম্বা, মাশাআল্লাহ, এখনো পর্যন্ত চুল যা আছে আমার কোনো প্রবলেম নাই, চলে যাবে অনেক দিন। মানে এই চুলে আমি হ্যাপি। ঠিক আছে না, যে আনহ্যাপি আমার চুল অনেক পড়ে যাচ্ছে, আমার মাশাআল্লাহ যে চুল আছে এই চুলে আমি হ্যাপি, অনেক হ্যাপি। আমার কাজিন তুলে দিয়েছিল এটা, তারপরে একটু কিছুটা দেখাই, এই যে দেখেন, লাইক আমার চুল কিন্তু টাকলু মাকলু পড়ে নাই, এবং অনেক বড়, এবং বড় চুলের যত্ন আমি কিভাবে নেই সেটাই আমি শেয়ার করতেছি। আচ্ছা, আর আমি এখন খোপা করে রাখছি মাথায় নারিকেল তেল দেওয়ার, এই জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, নাহলে তো চুলের এক পাশে ক্যামেরা দিয়ে আমি দেখাইতাম, কারণ আমার চুলটাকে আমি নারিকেল তেল দিয়ে খোপা করে রেখে দিছি। আচ্ছা, সো এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যারা চাচ্ছেন যে চুল গ্রোথ হোক, সো কীভাবে নারিকেলের তেলটা বানাবেন, এরকম একটা বাটিতে নারিকেল তেল নেবেন এতটুকু, এবং পেঁয়াজও কুচি নেবেন এতটুকু। দেশি পেঁয়াজ নেবেন, ইন্ডিয়ান পেঁয়াজ ইউজ করবেন না, কারণ আপনারা দেখবেন ইন্ডিয়ান পেঁয়াজ কাটলে আমাদের চোখ জ্বলে না, কিন্তু যখন আপনি দেশি ছোট ছোট পেঁয়াজগুলা কাটেন আপনার চোখ জ্বলে। কেন জানেন? দেশি পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ঠিক আছে, সো আপনি যেটা করবেন, এরকম একটা বাটির 1 বাটি দেশি পেঁয়াজ কুচি রাখবেন, এবং সেম বাটির 1 বাটি নারিকেলের তেল। চেষ্টা করবেন যাতে অরিজিনাল নারিকেলের তেলটা, অয়েলটা আপনি ইউজ করতে পারেন। এখন কিভাবে আপনি অরিজিনাল নারকেলের তেল পাবেন আমি জানি না, অনলাইনে হয়তো বা অনেকে অরিজিনাল নারকেলের তেল একদম খাঁটি নারকেলের তেল হয়তো বা সেল করে। সো আপনি ওই নারকেলের তেলটা আপনার কালেক্ট করতে হবে, কারণ কোনো কেমিক্যাল, ওই যে মানে যেই তেলগুলো আসলে বোতলে কিনতে পাওয়া যায় দোকানে গিয়ে, ওগুলা হবে না, কারণ
ওগুলো অলরেডি কেমিক্যাল দেওয়া। আপনি পিওর নারিকেল তেলটা লাগবে। সো আপনি অনলাইনে হয়তো বা দেখবেন অনেকে খাঁটি নারিকেল তেল পাওয়া যায়, ওই নারিকেল তেলটা নেবেন। এবং যেটা বললাম যে আপনি এতটুকু পরিমাণ যদি পেঁয়াজ কুচি নেন, আপনি এতটুকু পরিমাণই নারিকেলের তেল নেবেন, ঠিক আছে? সমান, ও বাবা, সমান সমান। এবার যেটা করবেন, একটা কড়াই নিয়ে নেবেন বা একটা হাঁড়ি, যতটুকু মানে একটা হাঁড়ি নিয়ে নিলেন, চুলায় বসায় দিবেন। কই পাবো আপু? আপু নারিকেলের তেল আপনি পাইতে পারেন আপনার বাইরের দেশের বাইরে, দেখবেন একদম অরিজিনাল কোকোনাট ওয়াটার ডিপার্টমেন্টাল স্টোরে আপনি পাইতে পারেন। কারণ ওখানে তো ভেজাল ছাড়াও অনেক জিনিস আপনি পাবেন ইজিলি। আপনি ডিপার্টমেন্টাল স্টোরে খোঁজ রাখবেন, ফ্রেগনেন্স ফ্রি, কোনো ফ্রেগরেন্স নাই এরকম নারিকেল, মানে একদম অরিজিনাল নারকেল তেলটা নেবেন। আপনি দেশের বাইরে পাবেন আপু, এতটুকু বললাম পাবেন। আমার কাজিনরাও থাকে, ওরাও পায়, ডিপার্টমেন্টাল স্টোরে খুঁজবেন। সো যেটা করতে হবে, নারিকেলের তেল এতটুকু না, এই যে এতটুকু নিলেন, নিয়ে কড়াইয়ের মধ্যে এবার যেটা করবেন, নারিকেলের তেলটা ঢেলে দিবেন। যখন নারিকেলের তেলটা গরম হয়ে যাবে, ওইটার ভিতরে ওই পেঁয়াজ কুচিগুলাও ঢেলে দিবেন। দিয়ে এবার আপনি বেরেস্তা, আমরা পোলাও যারা রান্না করি বা রোস্ট করি, আমরা বেরেস্তা ভাজতে জানি, তাই না? বেরেস্তার মতো ভাজা শুরু করবেন। কিন্তু কি হলো, আপনি নারিকেল তেলে পেঁয়াজ ভাজতেছেন। আমি দুটো জিনিস মাথায় রাখতেছি, অবশ্যই ইন্ডিয়ান পেঁয়াজ ব্যবহার করবেন না, কারণ এটা ঝাঁজ কম থাকে। দেশি পেঁয়াজটা ব্যবহার করবেন, ঝাঁজটা অনেক বেশি থাকে, ঠিক আছে? সো আপনি বেরেস্তার মতো তেলটা ভাজতে থাকবেন, নারিকেল তেল, ওকে? এবার বেরেস্তার মতো নারিকেল তেল ভাজার পর যখন দেখবেন যে পেঁয়াজগুলার রং একটু বাদামি বাদামি হয়ে আসতেছে, পুড়াবেন না দয়া করে, কারণ পুড়ালে পেঁয়াজের যে গুণগত মান সব নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটাকে সিদ্ধ হতে দিবেন আর কি, তেলে, পানি দিবেন না কিন্তু। তেলে যখন দেখবেন যে বেরেস্তা ক্যাটাগরির একটা বাদামি ফ্লেভার চলে আসছে, আপনি তখন কি করবেন, আপু পেঁয়াজটা কই পাবো? আপু পেঁয়াজটা ডিপার্টমেন্টাল স্টোরে খুঁজবেন আপু, দেশিটা পাবেন হয়তো। এবার আপনি গ্যাসটা বন্ধ করে দিবেন। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আপনি জাস্ট গ্যাসটা বন্ধ করে দেন। গ্যাসটা বন্ধ করে নারকেল তেলটাকে ঠান্ডা হইতে দেন। আপনার নারকেল তেল যখন ঠান্ডা হয়ে যাবে, আপনি সুন্দর মতো একটা কাচের বোতলে নারকেল তেলটাকে ছেঁকে রেখে দিবেন। এটা আপনি মানে যতদিন, মানে 3 মাসেরও বেশি স্টোর করতে পারেন। আমি বেশি বেশি স্টোর করি না, আমি বানাই কতটুকু করে জানেন? আমি বানাই হচ্ছে ছোট বাটির 1 বাটি করে বানাই, ইউজ করি, শেষ হয়ে গেলে আবার নতুন করে বানাই। কারণ আমার কাছে মনে হয় কি, যত কম বানাবো আমি নতুন করে আবার টাটকা টাটকা বানাতে পারবো। আমি এত বানিয়ে রাখি না। হ্যাঁ, আমি যেটা করে হয়তো আমি 1 বাটি বানাই, শেষ হয়ে গেলে আবার 1 বাটি বানাই। সো ওইটা যেটা করবেন, প্রতি সপ্তাহে 2 বার করে ওই নারিকেলের তেলটা আপনি আপনার মাথার স্কাল্পে, তালুতে মাসাজ করবেন। এবং আপনার যেই জায়গাগুলোতে চুল পড়ে গেছে আর উঠতেছে না, টাক পড়ে গেছে, ওই জায়গাগুলোতে খুব আরাম করে, নখ দিয়ে খোঁচাবেন না, ডোন্ট ইউজ ইউর নেলস, নখ দিয়ে কখনোই খোঁচাবেন না। মাথায় তেল দেওয়ার সময় অনেকে নখ দিয়ে এরকম এরকম করেন, খুব আরাম লাগে, মজা লাগে, কিন্তু মনে রাখবেন নখ দিয়ে খোঁচাবেন না। আপনি এই যে হাতের এই অংশটাকে ইউজ করে ম্যাসাজ করবেন, এই যে অংশটাকে, নরম মাংসর যে অংশটা, এই যে নরম মাংসর অংশটা, এটাকে চাপ দিয়ে ম্যাসাজ করবেন। এই নখ দিয়ে খোঁচাবেন না, এটা কিন্তু চুল কি করে, আপনার স্কাল্পের ক্ষতি করে, ক্ষত করতেছে। দেখবেন চুলকায় অনেক সময় জ্বলে, কারণ কেটে যায় নখে। নখ দিয়ে খোঁচাবেন না, জাস্ট সুন্দর করে যে জায়গাটায় টাক পড়ে গেছে আরাম করে ম্যাসাজ করবেন, খুব সুন্দর করে দিয়ে। যারা রাখতে পারেন তেল, অনেক আপুরা কাজের জন্য, অফিসের জন্য তেল রাখতে পারেন না, অনেক আপুরা ইউনিভার্সিটিতে পড়েন, আর ইউনিভার্সিটিতে তেল দিয়ে তো আর মাথায় যাওয়া যায় না, কেমন জানি কেবলা কেবলা লাগে। তো যেটা করতে পারেন, আপনি কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা মাথায় এই তেলটা রাখেন। যারা মাথায় তেল দেন না তাদের ক্ষেত্রে বলতেছি, যারা মাথায় তেল দেন না তাদের জন্য বলতেছি, অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা রাখেন। হয়তো বা ঘুম থেকে সকালে উঠছেন, সপ্তাহে 2 দিন, গোসলের 1-1.5 ঘন্টা মাথায় তেলটাকে রাখেন, তারপরে শ্যাম্পু করে ফেলেন। আর যারা তেল রাখতে পারেন তারা ধুমাই ইউজ করেন, তারা দেখা যাচ্ছে রাতের বেলা দিয়ে ঘুমায় যেতে পারেন, সকালে গোসল করার সময় শ্যাম্পু করে ফেলতে পারেন। আপু তোমার ভয়েস এত সুন্দর করো, থ্যাংক ইউ সো মাচ নীলা আপু, অনেক ধন্যবাদ। সো যেটা করতে হবে, এই থেরাপিটা আপনি ইউজ করেন, আপনার চুল লম্বাও হবে, আপনার হেয়ার রিগ্রোথ হবে, নতুন করে চুল উঠবে। আমি ওই তেলটা আর খুশকির জন্য এই জিনিস ছাড়া, আমি বিশ্বাস করেন বইন, আমি আর কিচ্ছু ইউজ করি না, ঠিক আছে? আমি নিয়মিত শ্যাম্পু করি না, মানে প্রতিদিন শ্যাম্পু করবেন না। অনেক আপুরা আছেন প্রতিদিন শ্যাম্পু করেন, গোসলে গেলেই শ্যাম্পু। বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়েন, 9-10-এ যে সমস্ত মেয়েরা পড়ে, তারা বুঝতে পারে না, তো তারা প্রতিদিন দেখা যায় শ্যাম্পু করে। এবং অনেকেও শ্যাম্পু করেন, প্রফেশনালের ক্ষেত্রে হতে পারে। প্রতিদিন শ্যাম্পু করবেন না, ইটস নট গুড ফর ইয়োর স্ক্যাল্প, আর আপনার হেয়ারের জন্য এটা ভালো না। প্রতিদিন শ্যাম্পু করবেন না, ঠিক আছে? আপনি 1 দিন পর পর বা 2 দিন পর পর করে শ্যাম্পু করেন, প্রতিদিন শ্যাম্পু করবেন না। এটাই করা আপনার চুল ফেলে দেয়, অতিরিক্ত শ্যাম্পু করা ভালো না,
ঠিক আছে আপু, তুমি খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপু অয়েল লাইটগুলো কোথা থেকে নিছো? এই লাইটগুলা তো আমি কোত্থেকে যে নিছি 1.5 বছর আগে কিনছি রে বোন, আমার ভুলেও গেছে। আমার অফিসের যে আমার একজন একটা ইয়ে আছে, আমাদের যে প্যাকিং করে ওই ছেলেটাকে দিয়ে কেনাইছি। মেবি এটা উত্তরা থেকে কোনো একটা জায়গা থেকে কিনছে, আমি বলতে পারবো না আপু, ভুলে গেছে, দামও বলতে পারবো না। ওকে, বাট দারাজে তুমি পাবা, দারাজে তো এরকম লাইটিং টাইটিং পাওয়া যায়, দারাজে খুঁজলে পাবা। ওকে, সো বলে দিয়েছি আমার সব টিপস। এটা তেল, ঠিক মতো শ্যাম্পু, চিরুনি পরিষ্কার করো, আর খুশকির জন্য, এটা কিছু হইলো, এটা একটু পড়ে গেছে, খুশকির জন্য আপু আমি কোন শ্যাম্পু ইউজ করব? আপু এটা আসলে বলা মুশকিল, বিকজ অনেকেই মনে করেন কোন শ্যাম্পু ভালো, তুই কোন শ্যাম্পু ইউজ করিস, ওই শ্যাম্পু আমি ইউজ করব। না আপু, এক এক জনের জন্য এক এক শ্যাম্পু ভালো। যেমন আপনি যদি মনে করেন আমি যেই শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটা ইউজ করলে আপনার আমার মতো চুল হয়ে যাবে, বা আপনার বান্ধবীকে দেখতেছেন তার চুল অনেক ভালো, সে কোন শ্যাম্পু ইউজ করে সেটা ইউজ করলে আপনার চুল তার মতো হয়ে যাবে, এই জিনিসটা ফলো করবেন না কোনোদিন না। মনে রাখবেন, এটা কোনো কাজেই দেয় না। শুধু মনে রাখবেন আপনার চুলের স্কাল্পে আপনার কোন শ্যাম্পুটা স্যুট করে, ঠিক আছে? আপনি দেখবেন আপনার কোন শ্যাম্পুটা স্যুট করে, আপনি সেটাই ইউজ করবেন। এবং লং টাইম ধরে একটা শ্যাম্পু ইউজ করাও কিন্তু ঠিক না, যে আপনি 1 বছর ধরে 2 বছর ধরে একই শ্যাম্পু ইউজ করতেছেন, সেটাও ঠিক না। চেঞ্জ করেন। অনেক সময় দেখবেন আপনার চুল পড়তেছে, শ্যাম্পুটা বদলায় দেখেন, ভালো হতে পারে, ঠিক আছে? সো আমি যেটা পার্সোনালি ইউজ করি, আমি মাঝে মধ্যে সানসিল্ক ইউজ করি, আমি ট্রেসমি ইউজ করি, আমি প্যান্টিন ইউজ করি, প্যান্টিন, সানসিল্ক অ্যান্ড ট্রেসমি, এই তিনটাই আমি ইউজ করি। এটা শেষ হলো ওইটা কিনি, ওইটা শেষ হলো ওইটা কিনি, এরকম, ঠিক আছে? আমি বেসিক্যালি কোনো আমার ফিক্সড কোনো ব্র্যান্ড নাই যে আমি ওই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি, এমন কিছু না। বাট আমি প্রতিদিন শ্যাম্পু করি না, আমি তেলটা ইউজ করি, চিরুনি পরিষ্কার রাখি, মাথায় তেলটা ইউজ করি, চিরুনিটা আমি রেগুলার পরিষ্কার রাখি, আর শ্যাম্পুটা আমি রেগুলার করি না, আর খুশকির জন্য আমি এটা ইউজ করি, দ্যাটস ইট, আর কোনো টিপস নাই। থ্যাংক ইউ সো মাচ আপনি এত সুন্দর করে অ্যাডভাইস দেওয়ার জন্য। বিপা রহমান, থ্যাংক ইউ আপু, যদি আপনার উপকার এতটুকুতে হয় তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। সো আপু হেয়ার খুব রুক্ষ, এই জন্য কোন শ্যাম্পু ভালো হয়? আপু হেয়ার খুব রুক্ষ, এটা আপনাকে কোনো শ্যাম্পু ইউজ করতে পারবে না, শ্যাম্পুতে কেমিক্যাল থাকবে, ওই কেমিক্যাল আপনাকে একটা বেটার সলিউশন দিবে। সো আপনি যেটা করতে পারেন, আপনার হেয়ার রুক্ষতার জন্য মাঝে মাঝে ডিম দিতে পারেন, আপনার মাথায় রুক্ষতা কাটবে, কলা দিতে পারেন। অ্যান্ড ইয়েস, হেয়ার মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার চুলে মাঝে মধ্যে মনে করেন মাসে 2 বার হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন, মাসে অন্তত 2 বার। ওকে আপু, ডাভ শ্যাম্পুটা ভালোই স্যুট করে আমার মাথায়, এই তো নীলা আপু, যার যেটা স্যুট করে। সো আমি যেটা বললাম, শ্যাম্পুটার উপরে যাইয়েন না আপু, শ্যাম্পু কখনো কে কোনটা ইউজ করলে এটাতে যাবেনই না, আপনি যাবেন কেয়ারিং এর উপরে, কেয়ারিংটা মেন। শ্যাম্পু কে কোনটা ইউজ করতেছে এটা কোনোদিনই জিজ্ঞেস করে, শ্যাম্পু কিছুই করে না, শ্যাম্পু খালি চুল ধোয়, আর বেশি শ্যাম্পু করলে চুলের 12টা বাজায়, আর কিচ্ছু না, বুঝছেন? শ্যাম্পুতে যাবেনই না। সেকেন্ড হচ্ছে আপনি হেয়ার ম্যাচ, যাদের রুক্ষ মানে চুল কেমন জানি খসখসে এরকম পাগলের মতো উক্ষ বুক্ষ হয়ে থাকে, তাদের জন্য বলবো ডিমের কখনোই লাল মানে যেটা কমলা কালার ওই অংশটা ইউজ করবেন না, ঠিক আছে? আপনি সাদা অংশটা ইউজ করেন, ওইটা ইউজ করেন, দেখবেন আপনার চুল অনেক কন্ডিশনিং হয়ে যাচ্ছে, অনেক সফট হচ্ছে। আর পাকা কলা, যেটা এটা খুবই ভালো মাস্ক, হেয়ারের জন্য খুবই ভালো পাকা কলা, একদম যে পেতা পেতা কলা আছে না, বাসায় মাঝে মাঝে কলা আনলে দেখবেন কিছু কলা কেমন কালো কালো হয়ে একটু বেশি পাইকা যায়, আর সেই পাকাগুলো আমরা খাইতে পছন্দ করি না, বলি দূর এটা বেশি পেকে গেছে, কেমন পতপত হয়ে গেছে। ওই কলাটাকে আগে ধরবেন, ধরে চটকায় ভর্তা বাড়ে একটা মাস্ক তৈরি করে ফেলবেন, দিয়ে মাথায় দিয়ে দিবেন, মাথায় দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, 15 থেকে 20 মিনিট আর 30 মিনিট, তারপরে চুলটাকে শ্যাম্পু করে ফেলবেন, ঠিক আছে? আপু হেয়ার সিল্কি আর শাইন করার জন্য, আপু পাকা কলা অনেক শাইন করে। আপনারা যদি কেউ একবার পাকা কলা ইউজ করেন, আপনাদের চুল, আপনার মাথা খারাপ হয়ে যাবে, যা এত জোস। আমি কোনো কিছুই কিনলাম না দামি কিছু, একটা কলার দাম কত? 10 টাকা। এই 10 টাকায় আমার চুল এত সুন্দর হয়ে গেছে। আপু চুলের আগা ফাটার জন্য কি করব? প্রথম কথা হচ্ছে চুলের আগা কেটে ফেলেন। প্রথম কথা, আপনার যে আগা ফাটছে সেটা আপনি আর জোড়া লাগাতে পারবেন না, নেভার অ্যান্ড এভার, বরঞ্চ ওইটা আপনার বাকি চুলগুলারও ক্ষতি করবে। আপনি আগা কেটে ফেলেন, যেই পরিমাণ আপনার চুল আগা ফেটে গেছে ওইটুকু আপনি কেটে ফেলে দেন, তারপর আপনি কেয়ার নেওয়া শুরু করেন, ঠিক আছে? আপনি আগে যতটুকু ফাটছে সেই ফাটা জায়গা থেকে কেটে দেন, খচকম করে কেটে দেন। কেটে যেটা করবেন, তারপরে আপু পাকা কলার সাথে আর কিছু অ্যাড করতে হবে? আপু ইট ডিপেন্ডস। আমি পাকা কলার সাথে সাথে মাঝে মধ্যে ডিমের সাদা অংশটা ইউজ করি, আর মাসে এটা আমি একবার দেই,
বা দুবার দিই। এবং আমি কখনোই কোনো মানে প্যাকের মেহেদি ইউজ করি না, বিলিভ মি। ওই যে বলে না হেনা প্যাক, ওইগুলো আমি কোনোদিনই ইউজ করি না। আই ডোন্ট লাইক দোজ থিংস। আমি গাছের মেহেদিটা পারলে ইউজ করি, যদি ওটা তাও আপু 3 মাসে একবার 2 মাসে একবার এরকম। সো আপনি যদি পারেন 1 মাসে একবার করে গাছের মেহেদি বাটা কারণ দিতেন। ঠিক আছে আপনি, যমুনা ফিউচারের কাছাকাছি কি তোমাদের কোনো আউটলেট আছে? না আপু, মাহি আপু নেই আমাদের উত্তরাতে। আর আমাদের আউটলেট না, আমাদের অফিস তো আসা যায় না আপু। অরিজিনাল নারিকেল তেল কই পাওয়া যায় আমাকে বললে একটু হেল্প হতো। জেরিন হোসেন আপু আমি ঠিক বলতে পারবো না, আমি তো যশোর থেকে নিয়ে আসি রে বোন। আমি যশোর থেকে একদম ওই যে ঘানিতে ভাঙায় না ওরা, ঘানিতে মেশিনে যে ভাঙায়, আমি একদম দাঁড়ায় থেকে আমার আম্মা নিয়ে আসে বুঝছো, একদম যে আমাকে দিবেন। ওই মহিলাদের কাজই হচ্ছে নারিকেল তেল বানানো, ওরা গ্রামে বিক্রি করে। বাট তোমরা চাইলে কি আমি এখন নারিকেলের তেলের ব্যবসা শুরু করে দিব? বুঝতেছি না, দুষ্টামি করলাম। আর তুমি অনলাইনে সার্চ করে দেখতে পারো, আমি তো যশোর থেকে নিয়ে আসি। আর আমার যে আনে আমার হয়ে যায়, আমার আমার একার হয়ে যায়, আমার মা আর আমি। আমার মা অল্প অল্প ইউজ করে আর আমি ইউজ করি বুঝছো। সো যেটা বললাম এটা করবা। আর যেটা পাকা, যেটা গোড়া ফাটে মানে আগা ফাটার প্রবলেমের একটাই কারণ, আপনি আপনার চুলে বাড়ি মারেন। বাড়ি মারা বন্ধ করেন। বাড়ি মারেন কি বাড়ি মারেন? গোসল করে আপনার চুল শুকানোর জন্য, একটু তাড়াতাড়ি শুকানোর জন্য, যে আমার চুলটা তাড়াতাড়ি শুকাইতে হবে, সেটা দিয়ে আপনি ইচ্ছা মতো বাইরান, যেটাকে বলে বাইরান মানে বুঝছেন, আগা বাড়ি মারেন হয়তো বা গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে, এরকম এরকম করে আগায় অনেকে বাড়ি মারে না, চুল যাতে তাড়াতাড়ি শুকা। ঠিক আছে, সো চুলে যখন এরকম করে বাড়ি মেরে মারেন, আপনি আগায় বাড়ি মারেন, তখন আপনার আগা ফেটে যায়। এবং বেশি মুচড়ামুচড়ি করেন। অনেকে আছে চুল কি করে এরকম করে ধরে টাওয়ালটা দিয়ে এরকম এরকম করে ঘষে, তাড়াতাড়ি শুকাবি না কেন, বাইরে যেতে হবে, কাজ আছে, এগুলা করেন, এই জন্য আগা ফেটে যায়। এটা হচ্ছে মেইন কারণ। একটা হচ্ছে চুলে এরকম এরকম ডোন্ট রাব ইউর হেয়ার, আপনি চুলের আগাকে এরকম করে একপাশে এরকম চুল আই না, পরে আপনি এরকম করে ডলেন, সো এটা করা যাবে না আপু। ও আমি অন্য বুঝি নাই আপু, অন্য তেলে দেওয়া যায় না আপু? আফরোজা আপু আপনি কোনো মানে দিয়েন না, কারণ আপনি অন্য কোনো তেল, লাইক আমি ব্র্যান্ড উল্লেখ করবো না, আপনি বোতলে যেগুলো বিভিন্ন ব্র্যান্ডের যে তেল পাওয়া যায় আপু, ওটা অলরেডি একটা কেমিক্যাল দেওয়া। সো আপনি ওটাতে যখন দিবেন, ওটাতে আপনি পেঁয়াজ দিবেন, ওটা দিয়ে আবার ডিফারেন্ট কোনো রিয়াকশনস হয় কিনা আই রিয়েলি ডোন্ট নো, এবং কতখানি কাজ হবে আমি বলতে পারবো না আপু। চুলের জন্য কন্ডিশনার কি ভালো হবে দিলে? আয়াত আপি, যারা কন্ডিশনার ইউজ করা শুরু করে দিয়েছেন তাদের তো দিতেই হবে, এটা হচ্ছে প্রথম কথা, ছেড়ে দিলে রুক্ষ হয়ে যায়। আর যারা মনে করেন যে না আমি ন্যাচারাল ওয়েতে কন্ডিশনার চাই, ও ইয়েস আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, পাকা কলার সাথে অ্যালোভেরাটা দিতে পারো। অ্যালোভেরা চুলের জন্য অনেক ভালো, এটা কন্ডিশনিং করে। সো যারা নর্মালি কোনো বোতলের কন্ডিশনার ইউজ করেন না পুরা, তারা বলবো অ্যালোভেরা ইউজ করেন, চুলে ন্যাচারাল ওয়েতে কন্ডিশনিং করে। এবং অ্যালোভেরা দিয়ে চুল আপনাকে শ্যাম্পু করতে হবে না, ডোন্ট ইউজ শ্যাম্পু, অ্যালোভেরা আগাই দিবেন শুধু, দিয়ে শ্যাম্পু করতে হবে না, দেখবেন এমনি আপনার চুল অনেক সুন্দর। আপু তোমাকে নক কিভাবে করবো প্লিজ বলে দাও। আপু আমাকে কেন নক করবেন আপনি? আমি সব প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিচ্ছি, আপনি কমেন্ট করেন, আমি উত্তর দিয়ে দিব। সো যেটা বললাম যে এরকম করে বাড়ি মারবেন না চুল, যার জন্য আপনাদের চুলের আগা ফেটে যায়, এটা হচ্ছে কথা। চুল শুকানোর জন্য তাড়াহুড়া করবেন না, চুলটাকে সুন্দর করে আরাম করে বেঁধে ওকে ওর মতো শুকাইতে দেন। বেঁধে রাখেন একটা টাওয়াল দিয়ে, দেখবেন আস্তে আস্তে পানি শুকাই নিবে। আস্তে আস্তে চেপে চেপে এরকম করে চেপে 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 চুলের পানি শুকান, এরকম ডলে ডলে না, চেপে চেপে। ওকে, তাহলে দেখবেন চুলের আগা ফাটবে না। এটা হচ্ছে মেইন থিং। আর যাদের ফেটে গেছে ওটা ফেলে দিতে হবে, কিচ্ছু করার নাই, ওই যতটুকু ফাটছে অতটুকু ফেলে দিতে হবে। বরঞ্চ ওইটাকে রাখা মানে আপনি জঞ্জাল পুষতেছেন, আর কিচ্ছু না, কোনো কাজ হবে না ওইটায়। ঠিক আছে। অ্যান্ড কন্ডিশনার আমি তো ইউজ করছি, আমি অনেক পাক না বুঝছো, আমি একদম ছোটবেলা থেকে মানে কন্ডিশনার লাগাই ফেলছি। আর স্কুলে থাকতে দিছি তো একদম বিপদে পড়ে গেছি, মানে আমি একদম মানে ক্লাস 10 মনে হয় 9-10-এ থাকতেই চুলে কন্ডিশনার মারা স্টার্ট করে দিছি। আর যেহেতু আমি কন্ডিশনার স্টার্ট করে ফেলেছি, আমার কলেজ লাইফেও আমি কন্ডিশনার ইউজ করতাম, ইউনিভার্সিটি। সো দেখা গেছে কি ওইটা আমি আর ছাড়তে পারি নাই আপু বুঝছো, ওইটা আমি আর ছাড়তে পারি নাই, কারণ আমি ছাড়লে আমার চুলটাকে হার্ড হয়ে যাবে। সো এই জন্য আমি কন্টিনিউ করেছি কন্ডিশনার। আর আমি কন্ডিশনার আপু কোনো ব্র্যান্ডের ইউজ করি না, আমি যখন যেটা পাই, তবে আমি ডাভের কন্ডিশনার ইউজ করে হ্যাপি, তারপরে হচ্ছে ট্রেসমির কন্ডিশনার ইউজ করে হ্যাপি, যখন যেটা পাই, আমার কোনো ব্র্যান্ড প্রবলেম না, কারণ আমি আমার চুলকে ভালো পুষ্টি দিচ্ছি। চুলের খাবার হচ্ছে নারিকেলের তেল। আমি আমার চুলকে ভালো মতো পুষ্টি দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, সব কিছু দিচ্ছি, এবং আমি প্রচুর পানি খাই, পানি না খাইলেও চুল পড়ে। ঠিক আছে, আমি প্রচুর পানি খাই। আমি যদি নারিকেলের পানি না খাই, তাতে কি আমার বাসায় ফিল্টার আছে, আমি কলের পানি খাই, কোনো টাকা লাগে না। নারিকেলের পানি খাইতে হবে এমন কোনো কথা নেই, কলের পানি কত ভালো, আমি ঠিকমতো পানি খাই,
ঠিক আছে, আমি ঠিকমতো পানিটা খাচ্ছি, আমি ঠিকমতো আমার চুলকে পুষ্টি দিচ্ছি, ভিটামিন দিচ্ছি, তাই জন্য আমার কোনো ব্র্যান্ড ডাজেন্ট ম্যাটার, কারণ আমি তো পুষ্টি দিচ্ছি আমার চুলে। আপু আমার কিছু অ্যাডভাইস লাগতো আরও পিরিয়ড নিয়ে, যদি ইনবক্সে করতে পারতাম। আপু ডিটেলসের অ্যাডভাইস যদি বলো এখানে করা যাবে, কোনো প্রবলেম নেই, বেসিকটা তুমি এই জায়গায় করতে পারবা। বাট আপু যদি কোনো মেজর প্রবলেম থাকে দেন ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ আ গাইনোকোলজিস্ট। হ্যাঁ, সেটা হচ্ছে যদি কোনো মেজর প্রবলেম থাকে তাহলে মাস্ট আপনাকে গাইনোকোলজিস্টের হেল্প নিতে হবে। ওকে, বাট নর্মাল যে বেসিক হেল্পগুলো এগুলো আপনি এখানেই কোশ্চেন করতে পারেন। যদি কোনো সিভিয়ার লেভেলের বা একটু ডিপ লেভেলের কোনো প্রবলেম থাকে তাহলে আপনি গাইনোকোলজিস্টের সাথে কথা বলেন, কোনো প্রফেসর দেখান। আপু কন্ডিশনার কিভাবে ইউজ করেন? ভেরি ইজি, বলে দিব। আপু তুমি কি কমেন্টারি ওই আপুটা ভয়েস সেম লাগছে? আল্লাহ না আপু, মাহি আমার গলা ভেঙে গেছে রে আপু, এই জন্য আমার গলাটা একটু ডিফারেন্ট শোনাচ্ছে। আমি ওই আপুকে আমি চিনিও না, বুঝছো? বিকজ আমার হচ্ছে মানে কি বলবো, গলাই ভেঙে গেছে, এই জন্য আমার গলাটা একটু ডিফারেন্ট লাগতেছে। কন্ডিশনার ইউজ করার সিস্টেম হচ্ছে চুলের আগায়, অনেকে কন্ডিশনার মাথায় তালুতে মারেন, তাদেরও চুল পড়ে যাবে। কন্ডিশনার ইউজ করার সিস্টেম আছে। কন্ডিশনার কখনো চুলের গোড়ায় যাবে না, আপনার ঘাড়ের পর থেকে, মানে আপনার কানের নিচে থেকে। এই হচ্ছে আপনার মাথা, এই হচ্ছে আপনার কান, মনে করেন কেমনে বুঝাই, এই হচ্ছে আপনার মাথা, ঠিক আছে? এই যে এটা যদি মাথা হয় তাহলে এই হচ্ছে কান। আপনি এই জায়গা থেকে কন্ডিশনার লাগাবেন, এই জায়গা থেকে, আপনার ঘাড়ের নিচ থেকে, ঠিক আছে? চুলের আগায় সুন্দর করে কন্ডিশনার লাগাতে হবে, মাথায় লাগানো যাবে না, ঠিক আছে? এবং গোসলের পরে আপনি শ্যাম্পুর পরে কন্ডিশনারটা লাগিয়ে, আমি বেশিক্ষণ ওয়েট করি না, টু বি অনেস্ট। অনেকে দেখা যায় 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট বা 2 মিনিট, 1 মিনিট কন্ডিশনার রাখে, আমি দিয়েই মনে করো 30 সেকেন্ডের মধ্যে ধুয়ে ফেলি, এরকমই হয়, বুঝছো? আচ্ছা, ভেনাসের প্যাকেটগুলা বলবা? হ্যাঁ টিনা আপু বলবো। ভেনাসের প্যাকেটগুলা, হাসতেছো আপু, আমি কেমনে মাথা কান বুঝাইছি বলো। আচ্ছা, ভেনাসের প্যাকেটগুলো হচ্ছে ব্লু প্যাকেট আছে অ্যান্ড হোয়াইট প্যাকেট আছে, দুইটা প্যাকেট আছে আমাদের কাছে। এটা হচ্ছে পেইনের জন্য, এটা ফর নর্মাল টু হেভি ফ্লো। এটা এক প্যাকেটে 8 পিস থাকে, এটা এক প্যাকেটে 10 পিস থাকে। এটার দাম 130 টাকা, এটা 280 টাকা। এটা 5 প্যাকেটের সাথে আরও 4 প্যাকেট ফ্রি, আর এটার 5 প্যাকেট নিলে 5 প্যাকেট ফ্রি। এবং এটা চাইলে তুমি 5 প্যাকেট এটার সাথে এটাও 5 প্যাকেট নিতে পারো ফ্রি, ইচ্ছা তোমার। আবার এটা 2 প্যাকেট নিলে 3 প্যাকেট ফ্রি, অনেক অনেক অফার। আমাকে এত ফোন কে দেয় একটু দেখি, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যালো হ্যালো, বল। না না, আমি তোরে যেভাবে পাঠাইছি, হ্যাঁ এটাই, এই নাম্বারে এটাই। হ্যাঁ, তোরও তো আমি এভাবেই পাঠাইছিলাম। না না, সমস্যা নেই, তুই তোর ফ্রি টাইমলি দে, কোনো প্রবলেম নেই। আরে সমস্যা নেই, বাদ দে তো। তো আম্মুরা তো আবার যশোর যাচ্ছে কয়দিন পরে। আহ, যাবে মনে হয় 10 তারিখের পরের দিকে যাবে। ডে আর দেশে কোনো রকমের কোনো তারিখ দেশে ওরা? দুইশ, এখন তারিখ মারিক না থাকলে আমার আন্দাজের উপরে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। আমার কাজিন ফোন করেছিল, সরি আমি ভুলেই গিয়েছিলাম আমি লাইভে। আর কাজিনদের সাথে কথা বললে তো বুঝোই কেমন কথা হতে পারে, কি টাইপের কথা হতে পারে। আচ্ছা আপু, ভালো পরামর্শ দেওয়ার জন্য থ্যাংকস। তোমাদেরকে অনেক থ্যাংকস আপু, তোমাদেরকে অনেক থ্যাংকস। ওকে, সো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। হেয়ার কেয়ার নিয়ে আমি সব ডিটেলস দিয়ে দিছি, আমার সব তথ্য তোমরা জানো, আমার সব তথ্য তোমরা জানো, টু বি অনেস্ট। এখন তোমাদের অ্যাপ্লাই করার পালা। এখন যদি তোমরা অ্যাপ্লাই না করো ওটা তোমাদের দোষ, আর কোনো দোষ নাই, বুঝছো নি? আই যা যা জানতুম আই সব কোয়েলছি, ঠিক আছে? আন্টিরা যশোর গেলে তোমার জন্য তেল আনবে। আরে আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণের আছে, বাট আন্টিরা যাবে না, আমি তো শীতে যাব, কি বলো? যশোরের বিখ্যাত হচ্ছে খেজুরের রস, এক একটা ডিস্ট্রিক্টের বিখ্যাত আছে না। নাটোরের বিখ্যাত হচ্ছে কাঁচাগোল্লা, তারপরে হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্টের কি কি বিখ্যাত, বিক্রমপুরের আলু, তাই না? এক এক জায়গার বিখ্যাত। তারপরে হচ্ছে দই জানি কোন জায়গার বিখ্যাত, টাঙ্গাইলের মিষ্টি না কি জানি, দই কোথার জন্য বিখ্যাত, বগুড়ার
বগুড়ার দই মনে হয় নাকি আলু জানি না। এই তো সো এরকম বিভিন্ন বিখ্যাত জিনিস আছে এক একটা ডিস্ট্রিক্টে, তাই না? আর যশোরের বিখ্যাত হচ্ছে একেবারে মানে ওই যে গুড় হয় না, তোমরা যে গুড় পাও না, পাটালি বা গুড় বলো, খেজুরের গুড়, আখের গুড়, এই জিনিসগুলা বেসিক্যালি খেজুরের গুড়ের জন্য হচ্ছে যশোর বিখ্যাত। আর খেজুরের গুড় মানেই হচ্ছে খেজুরের রস দিয়ে তৈরি হয়, এবং শীতকাল মানেই হচ্ছে খেজুরের রস। এইটা কি মানে মিস করা যায়? আপু আমি ওইখানের। ও মা, তাই নাকি? তুমি যশোরের? বাহ। সো এই জিনিস কি কোনোদিন মিস করা যায় বলো? যশোরের একদম গাছের টাটকা খেজুরের রস, এগুলা কি কোনোদিন মিস করা যায়? বগুড়ার দই, কারেক্ট। হ্যাঁ, সো বগুড়ার যেমন দই, সো এরকম। সো শীতকাল মানে চলে আসছে, তার মানে হচ্ছে যশোর যাইতে হবে যেভাবেই হোক। এখন আমি ওয়েটিং, আমি নেক্সট মান্থে যাব। নেক্সট মান্থে হচ্ছে মেবি আমার বার্থডে, ওই জায়গায় গিয়ে আমি সেলিব্রেশন করব খালা, ভাই, ভাই বোন, চা, সবার সাথে, মানে ঘরোয়া পরিবেশে। হুম। আচ্ছা, হ্যাঁ আপু বগুড়ার আফরোজা আপু, এই যে থ্যাংক ইউ, অনেক আপুরা হেল্প করে দিচ্ছে। হ্যাঁ আমি ভুলেই গেছিলাম যে দইটা জানি কোন জায়গায়। না বিক্রমপুর, বিক্রমপুরের তো আলু, বিক্রমপুরের আলু এটা আমি জানি। আমার একটা ফ্রেন্ড আছে ও বিক্রমপুরের, এবং ওদের বাসায় অনেক মজার মজার রান্না হয়। ওদের বাসায় আমি বোয়া ভাত খেয়েছি। বোয়া ভাত হচ্ছে বিক্রমপুরের ওই দিকের মানুষের একটা ঐতিহ্য টাইপের ভাত, ওটা আলু দিয়ে সামহাও করে রান্না করা হয়। আন্টির হাতের খুবই মজা বোয়া ভাত। যারা বিক্রমপুরের আছে তারা হয়তো বা অনেকেই জানো বোয়া ভাত কাকে বলে। বোয়া ভাত মনে হয়, হ্যাঁ ঠিক বলছি, বোয়া ভাত মনে হয়। ওইটা খুবই মজার। এবং বরিশালের হচ্ছে পাট শাকের ডাল, জোস। আমার আরেকজন আন্টি আছে, তিনি বরিশালের, এবং তার হাতে আমি পাট শাকের ডাল খেয়ে তো ফিদা হয়ে গিয়েছি, এবং আমি কখনোই মিস করি না। আমি তার বাসায় গেলে আমার কথা থাকে, আন্টি পাট শাকের ডাল, পাট শাকের ডাল লাগবে আমার। ঠিক আছে। আর হচ্ছে কারণ আমি একদিন রান্না করছিলাম বাসায় পাট শাকের ডাল, আমার হয়ে গেছে তিতা, বুঝছো? পাট শাকের ডালটা আমার হয়ে গেছিল তিতা। তার কারণ হচ্ছে ওই যারা বরিশালের তারা জানে দুই রকমের নাকি পাট পাট পাতা হয়, একটা একটু মিষ্টি আর একটু তিতা। তা আমি মনে হয় তিতাটা কিনে ফেলছিলাম। আপু পাকা কলা আর এগের হোয়াইট, আচ্ছা পাটটা হেয়ার প্যাকে কি টাকি চুলের গোড়া থেকে? আচ্ছা আপু এটা হচ্ছে তুমি তোমার চুলের, তুমি তো এটা চুলের জন্য দিচ্ছ, এটা গোড়ার জন্য না। ডিমটা চুলের ভিতরে কাজ করে, কিন্তু পাকা কলা চুলের গোড়ায় কোনো কানেকশন নাই। এটা তুমি জাস্ট চুলের আগায় চুলটাকে শাইন করার জন্য, সুন্দর করার জন্য, বাউন্সি করার জন্য, কন্ডিশনিং করার জন্য একটা প্যাক লাগাইলা। হাই আপু অনেক দিন পর। হেই মুক্তা আপু কেমন আছো? হ্যাঁ আসলে অনেক দিন পর। সো এই আর কি। তা আমি হচ্ছে আমার এই আন্টিদের বাসায় গেলে এই জিনিসগুলো খুব বায়না করি। যেমন ওই ওই যে আন্টির বাড়ি বিক্রমপুর, আমার এই বান্ধবী, ওখানে গেলে আমি আগেই ফোন করি, আন্টি আমি বোয়া ভাত খাবো। হ্যাঁ। আর যে আন্টি বরিশালের, ওই আন্টির বাসায় গেলেই আমি আগে ফোন করি, মানে ওই যে আমার এই বান্ধবী আর কি, আমার বান্ধবীর মা, বান্ধবীর মা মানে নিজের মায়ের মতো, তাই না? আমি আন্টিকে বায়না করি ফোন দিয়ে, আন্টি কি রান্না করবেন? তখন সে বলে কি খাবা তুমি? তখন আমি বলে আমি পাট শাকের ডাল খাবো। সেরকম করে বায়না করি। বিভিন্ন ডিস্ট্রিক্টের যে আন্টিরা আছে এগুলা খুব, মানে এগুলা খুবই টেস্ট। পাট শাকের ডালটা খুবই মজা। হ্যাঁ, এবং ওরা মনে একটু মরিচ টরিচ দিয়ে কিভাবে যে বানায় আল্লাহ জানে, মাবুদ আল্লাহ মাবুদ, অনেক টেস্ট হয়, অনেক টেস্ট। যারা ট্রাই করো নাই কইরো পাট শাকের ডাল, ঠিক আছে? খেয়ে দেখো। বরিশালের মনে হয় এটা ঐতিহ্যবাহী একটা খাবার, ওদের একটা ট্রেডিশনাল খাবার বলা যায়। আর হ্যাঁ যশোরের আরেকটা জিনিস খুব বিখ্যাত, কুমড়ো বড়ি। এটা হয়তো অনেকেই চিনো, জানো কিনা আমি জানি না। কুমড়োর বড়ি, কুমড়োর বড়িটা হচ্ছে কি ওই যে মাসকালাইয়ের যে ডাল, ওই ডালটাকে জাস্ট ওরা সিদ্ধ মানে ভিজিয়ে রাখে, ভিজিয়ে রেখে তারপরে বাটে, একটা স্টিকি স্টিকি হয়ে যায় তখন বাটে। আর যে চাল কুমড়ো হয়, অনেক বড় বড় পাকা পাকা চাল কুমড়ো, এই জিনিসটাকে কুড়ায়, এবং এই দুইটার মিশ্রণে কুমড়োর বড়ি দেওয়া হয়। সকালবেলা যশোরে তো এটা এক পুরো ঐতিহ্য, সকালবেলা দেখা যায় সবাই ছাদে, কোথায় কি হচ্ছে, সবাই শাড়ি বা পুরা মানে কাপড় বিছিয়ে ফেললো ছাদে। তারপরে কি করবে, এরকম এরকম করে হাত দিয়ে এরকম এরকম করে দেয়। আমি যদিও জীবনে একবার দিছি, মানে কি বলবো, আমার হয় না ওদের মতো, ওই সাইজটা আমার আসে না। এরকম করে হাতের মধ্যে নিয়ে এরকম করে ফেলে দেয়, এই হাতের এই মিডিল পার্টটা যে এই জায়গাটা দিয়ে এরকম করে ফেলে, আর একটা সাইজ হয় খুব সুন্দর একটা, এরকম কেমন জানি খুবই খুবই কিউট সাইজ হয়, বুঝছো? ওরা তো খুব ফাস্ট দেয়, ওরা এরকম 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 মানে হাতে এক হাতে নিয়ে এরকম টানা দিতে থাকে। তারা হচ্ছে প্রফেশনাল। আর আমরা মনে করে একটা দিয়ে এরকম চুইং চুইং করতেই থাকে, একটা দিয়েই 5 মিনিট বসে থাকি। সেইটা একটা মজা, যে ছাদে ছাদে কুমড়োর বড়ি দেওয়ার একটা উৎসব চলে, দেখে মনে হয় যেন একটা একটা উৎসব চলতেছে। ঠিক আছে। হ্যাঁ আপু আমি চিনি কুমড়োর বড়ি। হ্যাঁ তাই, তুমি যশোরে, তুমি তো চিনবাই। সো এই জিনিসগুলো আমি মিস করব না ভাই, জীবনে বাঁচবো কয়দিন আমি জানি না। সো আমার হায়াত না থাকলে 5 মিনিট পরেও মরে যেতে পারি। সো বাংলাদেশ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, আমি আমার দেশকে অনেক ভালোবাসি। সো
আমি খুব ভালোবাসি আমার নিজের দেশে ঘুরতে বেশি বেশি, আর আমার গ্রাম খুবই পছন্দ, খুবই পছন্দ। সো বাজবই আর কয়দিন, একটু আনন্দ করেই যাব, হয়তো বা মা খালাদের সাথেই বসে বসে দিন কাটিয়ে দিব, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি অদিতিয়া। আবারও কালকে ঠিক বিকাল 5:50 লাইভে চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। সেই পর্যন্ত তুমি ভালো থাকো। আপু তোমার লাইটগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। ঠিক আছে, সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।